হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে ক্লাস করব অ্যান্ড আমি তোমাদের মেন্টর হিসেবে আছি স্বাধীন রয় সানি। আমি কায়েস্ট ক্লাস অফ 2029 এর একজন অ্যাডমিটেড স্কলার অ্যান্ড আমি আইটিএসও 2021 এর ব্রোঞ্জ মেডেলিস্ট। সো আই হোপ যে আমি তোমাদের ক্লাস আগেও নিয়েছি, সো এটা ফার্স্ট ক্লাস হবে না, দ্যাটস ওয়াই তোমরা তোমরা আমার লাইক টিচিং স্টাইল সম্পর্কে আগে থেকেই জানো। বাট এই ক্লাসটা একটু ডিফারেন্ট হবে কজ অলিম্পিয়াড প্রায় কাছাকাছি চলে এসেছে। সো আমি চাই না যে আমি আননেসেসারি যে থিওরিগুলো লাগবে না এই থিওরির পেছনে বেশি সময় নষ্ট করি। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করব আজকের ক্লাসে একটু অ্যাডভান্স নেওয়ার জন্য, লাইক প্রবলেম সলভিং বেস ক্লাস নেওয়ার জন্য। কারণ প্রবলেম সলভিং রিলেটেড যে জিনিসগুলো আমাদের তোমার অলিম্পিয়াডের জন্য দরকার, আমি সেগুলোকে আজকে ফোকাস করার ট্রাই করব। সো আই হোপ যে তোমরা ক্লাসটা এনজয় করবে অ্যান্ড ক্লাসটা বোঝার জন্য একটু হয়তো নলেজ দরকার, লাইক রোধ কি, লাইক রেজিস্ট্যান্স কি, লাইক কারেন্ট বলতে কি বোঝায়, এই টুকিটাকি জিনিসগুলা হয়তো আগে থেকে জানা দরকার। আই হোপ যে তোমরা এটা মোটামুটি জানো, অ্যাজ এটা একটু লাইক সেকেন্ডারির জন্য সেকেন্ডারি টাইপের ক্লাস হবে। সো এনিওয়ে আমরা ক্লাস স্টার্ট করি। ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হলো ওহমস ল। মোটামুটি সবাই ওহমস ল নিয়ে কোনো না কোনো সময় শোনার কথা। ওহমস ল যদি এক কথায় বলতে চাই তাহলে হলো লাইক দ্য potential difference across the ends of a conductor is directly proportional to the current flowing through the conductor। ঠিক আছে, এখন এই লাইন শুনে হয়তো তোমার মাথায় কিছু নাও আসতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি একটু ভিজুয়ালি তোমাদের বোঝানোর চেষ্টা করব এটা। ফার্স্ট অফ অল ওহমস ল নিয়ে আমরা কথা বলছি। ওকে, সো ওহমস ল কি বলে? ওহমস ল বলে হলো, যদি একটা কন্ডাক্টর, লেটস সে এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে যার মধ্যে দিয়ে তোমার কারেন্ট পাস হয়, লেটস সে তার, কপার তার, এরকম একটা তার আছে মনে করো, এখান দিয়ে কারেন্ট পাস হচ্ছে, কারেন্ট। সো এই তোমার এই তারের বা এই ওয়্যারের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স যে কারেন্ট ফ্লো হচ্ছে এর ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তার মানে কি, ডেল্টা ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। দিস ইজ ওহমস ল, ওহমস ল, ঠিক আছে। এখন এখানে কিছু জিনিস কনস্ট্যান্ট থাকবে, লেটস সে এখানে টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি, যেগুলো ফিজিক্যাল কন্ডিশন, এগুলো কনস্ট্যান্ট থাকতে হবে। ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে টেম্পারেচার, টেম্পারেচার ফ্লাকচুয়েট করা যাবে না, তারপরে প্রেসার ফ্লাকচুয়েট করা যাবে না এই তারের, তাহলে ওহমস লটা কাজ করবে না। ওহমস ল কাজ করতে হলে অলওয়েজ এইরকম ফিজিক্যাল কন্ডিশন, টেম্পারেচার বিশেষ করে সবসময় কনস্ট্যান্ট থাকতে হয়, ঠিক আছে। সো এইটাকে যদি আমরা লাইক, আমরা জানি যে এইরকম যখন ডিরেক্টলি একটা প্রপোর্শনাল রিলেশন থাকে, এটাকে যখন আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে তোমার রিপ্লেস করি তখন একটা কনস্ট্যান্ট আসে। ইন দ্যাট কেস লাইক এইখানে এই কনস্ট্যান্টটা হবে আর, আই আর। সো ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু আই আর। ডেল্টা ভি হলো দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড আই হলো কারেন্ট যেটা ফ্লো হচ্ছে ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে, ওইটা আর হলো ওহো লাইক রোধ, রেজিস্ট্যান্স। আই হোপ যে এটা সবাই জানো। আই এর একক হলো অ্যাম্পিয়ার, আর এর একক হলো ওহম, আর ভোল্টেজের একক হলো ভোল্ট। অনেকে ভিওএলটি দিয়েও লিখে, তুমি যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করো। আর যদি কেউ প্রশ্ন করে যে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে কনস্ট্যান্ট কোনটা, তাহলে অলওয়েজ বলবা যে রেজিস্ট্যান্স। আর ওহমিক কন্ডাক্টর, ওহমিক লাইক কন্ডাক্টরের জন্য কনস্ট্যান্ট হলো আর, ঠিক আছে। সো ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু আই আর, এইটা সবসময় মনে রাখতে হবে। এখন এই রিলেটেড ন্যাশনাল বলো রিজিয়ন বলো, যাদের রিজিয়ন এখন হয় নাই তাদের জন্য, আর ন্যাশনাল যারা দিবা সামনে তাদের জন্য, তোমাদের দেখবা যে গ্রাফিক্যাল জিনিসপাতি অনেক সময় জিজ্ঞেস করে। কারণ কি, গ্রাফ, যদি তুমি একটা গ্রাফ থেকে ডাটাগুলাকে ডিকোড করতে পারো, ওই অ্যান্সারটা করতে পারো, দেন আমরা বুঝি যে ঠিক আছে এই টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার। সো গ্রাফ রিড করাটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের বিডিজেসও বা আইজেসওর জন্য। সো ওহম লর যদি আমি একটা গ্রাফ আঁকি তাহলে ডেল্টা ভি
আই, এক্স অ্যাক্সিস আই, ওয়াই অ্যাক্সিসে তোমার ডেল্টা ভি, অ্যান্ড এরকম একটা লেটস সে লাইন হবে, স্ট্রেইট লাইন, নর্মাল আইডিয়াল কেসের ক্ষেত্রে। সো এখান থেকে তুমি স্লপ বের করতে পারবা, স্লপ মানে ঢাল। সো এই যে স্লপটা হবে, এটা ট্যান ট্যান থেটা ইজ ইকুয়ালস টু ডেল্টা ভি ডিভাইডেড বাই আই। তার মানে এই স্লপটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? আর নির্দেশ করে। আর মানে কি? আর মানে লাইক আমরা একটু আগেই দেখলাম না ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু আই আর। সো ডেল্টা ভি বাই আই এইটা মানে কি? আর। সো যখন আমরা ওহমস লর একটা গ্রাফ আঁকবো ডেল্টা ভি আর আই এর, লাইক আই এর একটা গ্রাফ আঁকবো, তখন ওই গ্রাফের স্লোপ অলওয়েজ রেজিস্ট্যান্সকে লাইক নির্দেশ করবে। সো রেজিস্ট্যান্স বের করতে পারবা স্লোপ বের করার মাধ্যমে। অ্যান্ড এটা হলো স্কেলার ফর্ম। ভেক্টর ফর্ম আছে যেটা এখন দরকার নেই। আর যদি কোনো কন্ডাক্টর ওহমিক কন্ডিশন না মেনে চলে, লেটস সে হাই টেম্পারেচার নিয়ে কথা বলতেছি, লাইক টেম্পারেচার কনস্ট্যান্ট না, ইন দ্যাট কেস ওইটা স্ট্রেট লাইন হয় না, এই গ্রাফটা এরকম লাইক একটু কার্ভ হয়। সো এইগুলো একটু অ্যাডভান্স জিনিস, এগুলো আসবে না। ঠিক আছে? সো এবার আমরা বুঝবো মেইন জিনিস। এই একটা ফর্মুলা দিয়েই আমরা প্রবলেম সলভিং এ ঢুকে যাব এখন। কম্বিনেশন অফ রেজিস্টরের প্রচুর প্রচুর প্রবলেম তুমি কারেন্ট ইলেকট্রিসিটি ফেস করবা, নট জাস্ট ইন বিডিজেস। সো লাইক তুমি যদি অন্য অলিম্পিয়াড লাইক ফিজিক্স অলিম্পিয়াড করো, ওখানেও তুমি অফকোর্স এই প্রবলেমগুলো দেখবা, রেজিস্ট্যান্সের সাথে বা রেজিস্টরের সাথে যে কানেকশন কম্বিনেশন আছে, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, আরো ডিফারেন্ট কাইন্ড অফ কমপ্লেক্স কম্বিনেশন। সো এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। সো এইটা নিয়ে আমরা একটু বোঝার ট্রাই করি। সো আমরা এখন পড়বো কম্বিনেশন অফ রেজিস্টরস। ঠিক আছে? কম্বিনেশনস অফ রেজিস্টর। ঠিক আছে? রেজিস্টরস। দেখবা যে একটা সার্কিটে, সার্কিট তো সবাই মোটামুটি বুঝো, না বুঝলে একটু বেসিক নিয়ে নিবা, আমি একটা অ্যাডভান্স লেভেল থেকে পড়াবো বলছি আজকে। লেটস সে তিনটা রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড এটার সাথে একটা ব্যাটারি অ্যাড করা আছে, ব্যাটারি। এইটার ব্যাটারির ইএমএফ ভি ধরলাম। সো এই রোধের মান R1, এইটার মান R2, এইটার মান R3। ঠিক আছে? অ্যান্ড এই কারেন্ট ফ্লো হচ্ছে এখান দিয়ে I, লেটস লাইক আই যেহেতু ফ্লো হচ্ছে, সো আই এর যাওয়ার কোনো পথ নেই, একটাই পথ। দ্যাটস ওয়াই এই R1 রেজিস্ট্যান্স বা রেজিস্টরের মধ্য থেকেও আই কারেন্ট ফ্লো হবে, R2 এর মধ্য থেকে আই কারেন্ট ফ্লো হবে, R3 এর মধ্য থেকে আই কারেন্ট ফ্লো হবে, অ্যান্ড এটা আবার ব্যাক করবে ব্যাটারিতে নর্মাল। এখন যেহেতু R1 লাইক R1 R2 R3 সবগুলো ডিফারেন্ট, কোনোটা কোনোটার সাথে সেম না, বা সেম হলেও সমস্যা নেই। যদি ডিফারেন্ট হয় তাহলে ইন দ্যাট কেস এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে এই রেজিস্টরের দুই প্রান্তে, সেটা V1 ধরলাম, এর দুই প্রান্তে ওটা V2 ধরলাম, এর দুই প্রান্তে যেটা হবে সেটা V3 ধরলাম। ঠিক আছে? এইটাকে আমরা এভাবে আঁকতে পারি, একটা রেজিস্টর দিয়ে এই ব্যাটারিকে এইভাবে সিম্পলিফিকেশন করতে পারি। সিম্পলিফিকেশন খুবই জরুরি একটা কনসেপ্ট। এটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। লেটস সে এই তিনটা রোধকে আমরা একটা রোধ দিয়ে ডিনোট করতেছি। তিনটা রোধ যে কাজ করে একটা রোধ সেম কাজ করবে। এটা মনে করো ই দিলাম। ই কেন দিলাম? আর ই মানে ইকুইভ্যালেন্ট রেজিস্টর, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটাই বলো। সো এখানে ভি আর কারেন্ট ফ্লো হচ্ছিল আই। ঠিক আছে? সো এই যে যখন দেখবা যে একটা সার্কিটের মধ্য থেকে আই আই সেম, ঠিক আছে, আই সেম ইন অল রেজিস্টার, আই সেম ইন অল রেজিস্টার। ঠিক আছে? আই সেম ইন অল রেজিস্টার, R1 রেজিস্টারের মধ্য থেকে আই, R2 রেজিস্ট্যান্সের মধ্য থেকে আই, R3 রেজিস্টারের মধ্য থেকে আই। আরেকটা কন্ডিশন, ভি নট সেম। দেখছো ভি সেম না, কিন্তু তিনটার অ্যাক্রসে ভি ডিফারেন্ট। সো তিনটার অ্যাক্রসে যেহেতু ভি ডিফারেন্ট, অ্যান্ড এই সার্কিটটাকে আমরা আইডিয়াল সার্কিট হিসেবে যদি ধরি তাহলে পোটেনশিয়ালের কোনো ড্রপ হচ্ছে না। সো ভি ইজ ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে? সো এই জিনিসটা যদি
লিখি এইটাকে আমরা আরো একটু ভেঙে লিখতে পারবো। v is equals to v on is equals to কি লেখা যায়, ওহমস ল থেকে আমরা মাত্র শিখলাম ডেল্টা v is equals to ir, সো i r on লেখা যায় v on এর বদলে, এইটা i r2 লেখা যায়, i r3 লেখা যায়, আমরা রিপ্লেস করলাম কিন্তু ওহমস ল ইউজ করে। i কমন নেওয়া যায়, r on প্লাস r2 প্লাস r3, দেখছো কমন নিয়ে তিনটা লাইক তিনটা রেজিস্টার এভাবে অ্যাড করলাম, রেজিস্ট্যান্স অ্যাড করলাম, দেন আই ইজ ইনটু আই আর আর ই সরি এইটা লিখতে পারি। এই আর ই কি, আর ই হলো আমরা ইকুইভ্যালেন্ট যে রেজিস্টরটা বলতেছি এখানে এইটার মান। সো আমরা কিভাবে বের করতে পারবো, এরকম সিরিজ সার্কিট যদি থাকে, এটা কিন্তু সিরিজ কম্বিনেশন, সিরিজ সিরিজ কম্বিনেশন সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আর ইজ ইকুয়ালস টু আর অন প্লাস আর টু প্লাস আর থ্রি, যদি আরো থাকে প্লাস 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 আর এন, যতগুলো থাকবে, ঠিক আছে। এটা সিরিজ, এটা প্রুভ করে দিলাম আমি এই ইকুয়েশনটা। দেন আমরা এটা কেন করতেছি, কারণ এই জিনিসটা বোঝা জরুরি আমরা যখন প্যারালাল অর সিরিজ সার্কিটের প্রবলেম সলভ করব, দ্যাটস ওয়াই আমি এটা শিখাই দিচ্ছি। প্যারালাল, প্যারালালের বাংলা লাইক সমান্তরাল, সো প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কেমন হয়, এরকম হয় একটু। তিনটা সার্কিট দিয়ে দেখাচ্ছি, তিনটা রোধ দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, এখানে ভি দিলাম। সো ইন দ্যাট কেস এখান থেকে আই কারেন্ট বের হচ্ছে, আই কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন আই কারেন্টের তিনটা পাথ আছে, তিন দিকে ডিভাইড হয়ে যাবে। লেটস সে এখানে আই ওয়ান যাচ্ছে, এখানে আই টু যাচ্ছে, এখানে আই থ্রি যাচ্ছে, অ্যান্ড সবগুলো রেজিস্টর ডিফারেন্ট, আর ওয়ান আর টু আর থ্রি, অ্যান্ড এগুলা এই পয়েন্টে যে মিশতেছে, অ্যান্ড এই পয়েন্টটাকে আমরা ভি ধরতে পারি, এইটাকে জিরো ধরতে পারি, কারণ এই ব্যাটারির অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হলো ভি। সো যেহেতু এই ব্যাটারির সাথে এই তিনটা রোধের মাঝখানে আর কিছু নাই, লাইক পোটেনশিয়াল ড্রপ করার আর কোনো অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই অবস্টাকল নাই, দ্যাটস ওয়াই এই যে সার্কিটের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা দুই পাশেও পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, হুইচ ইজ ভি। দ্যাটস ওয়াই এটা যদি ভি হয়, এটা জিরো ধরতে পারি আমরা, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। সো এইটাকেও যদি আমরা সিম্পলিফিকেশন করি, একটা রোধ একটা রেজিস্টর দিয়ে আমরা সবকিছু রিপ্রেজেন্ট করতে চাই যদি, তাহলে এখানে আর ই আবার এখানে ভি, সো এর মধ্য দিয়ে আই কারেন্ট যাবে। সো এটা হলো আমরা তখন ইউজ করতে পারবো ভি ইজ ইকুয়ালস টু আই আর ই। সো আমাদের মেইন লক্ষ্য দেখছো সব ক্ষেত্রে সিম্পলিফিকেশন করা, কারণ আমরা সবসময় ভি ইজ ইকুয়ালস টু আই আর এই জিনিসটা আমরা ইউজ করতে চাই, ওহমস লটা ইউজ করতে চাই। দ্যাটস ওয়াই অলওয়েজ আমরা একটা রেজিস্টর দিয়ে সবগুলা রেজিস্টর, যতগুলা রেজিস্টরই থাকুক না কেন, রিপ্লেস করতে চাই। সো এই রিপ্লেস করার প্রসেসটাই আমরা আজকে শিখবো। সো এর কন্ডিশন কি, আই দেখছো ডিভাইড হয়ে যাচ্ছে, সো আই ডিভাইডেড, প্যারালালের জন্য আই ডিভাইড হয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে, দেখছো প্রত্যেকটা ব্রাঞ্চে আই ডিভাইড হয়ে যাচ্ছে, এন্ড ভি সেম থাকবে, ভি সেম, এই কম্বিনেশনের অ্যাক্রসে ভি সেম থাকবে। এই আর ওয়ান এর দুই প্রান্তে যে পোটেনশিয়াল ডিফারেন্স, আর টু এর দুই প্রান্তে সেম পোটেনশিয়াল ডিফারেন্স, আর থ্রি এর দুই প্রান্তে সেম পোটেনশিয়াল ডিফারেন্স, সো দ্যাটস ওয়াই ভি অলওয়েজ সেম। তো এখানে আগেরটায় কি ছিল, আগেরটায় আমরা তিনটা ভোল্টেজকে এভাবে অ্যাড করে দিছিলাম, এবার তো আমরা ভোল্টেজকে অ্যাড করতে পারতেছি না, অ্যাজ ভোল্টেজটা এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিফারেন্ট না, এখানে ডিফারেন্ট কি, এখানে ডিফারেন্ট হলো আই। সো আই ইজ ইকুয়ালস টু কি, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, কারণ আই তো কোনো জায়গায় লস্ট হয় না, এই তিনটা ব্রাঞ্চে ইকুয়ালি লাইক তিনটা ব্রাঞ্চে মোটামুটি ডিভাইড হয়ে যাচ্ছে। সো কিভাবে ডিভাইড হচ্ছে এগুলোও শিখবো। সো এই সবগুলো ডিভিশন অ্যাড করলে আমরা টোটাল আই পাবো। অ্যান্ড আবার আমরা যদি সেম ভাবে তোমার ইউজ করতে চাই যে ওহমস ল, আই ইজ ইকুয়ালস টু লিখতে পারে ভি আর ই, আই ওয়ান ইজ ইকুয়ালস টু লিখতে পারে ভি আর অন, আই টু ইজ ইকুয়ালস টু লিখতে পারে ভি আর টু প্লাস ভি আর থ্রি। সো এখান থেকে আমরা ভি ক্যান্সেল আউট করতে পারবো। সো আই আর ই ইজ ইকুয়ালস টু লিখতে পারবো, সরি অন আর ই ইজ ইকুয়ালস টু লিখতে পারবো অন বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি।
এইটার ক্ষেত্রে, ঠিক আছে? বাট আমরা যদি লাইক অনেকগুলো রেজিস্টার থাকে এভাবে প্যারালালে, দেন আমরা কি করব? ইন দ্যাট কেস 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি প্লাস ডট 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 প্লাস 1 বাই আর এন, এভাবে যাব। সো এইটাকে যদি আরো সিম্পলিফাই করি, আর ইজ ইকুয়ালস টু, তাহলে এটাকে ইনভার্স করে দিলে হয় আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি প্লাস ডট 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 প্লাস 1 বাই আর এন ইনভার্স। সো এভাবে আমরা প্যারালাল সার্কিটের জন্য আরই অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্টর এই এই জিনিসটা বের করতে পারবো এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? সো এবার এবার আমরা চলে যাব তোমার, আচ্ছা, কিছু ট্রিক নিয়ে কথা বলা যেতে পারে, লাইক কিভাবে তুমি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইজিলি একটা কারেন্ট বের করতে পারবা। লেটস সে যে জাস্ট ট্রিক মাথায় আসলো, এই জন্য তোমাদের শিখিয়ে রাখতেছি, টাইম সেভ করবে অনেক। লেটস সে দুইটা রেজিস্টর আছে। নর্মালি আমি কিন্তু, তোমরা জানো যে নর্মালি আমি একটু বেসিক থেকে ক্লাস নিতে স্টার্ট করি, সো দ্যাট আমার সব স্টুডেন্ট আমার ক্লাস বুঝতে পারে। বাট আজকে আমি একটু লাইক অ্যাডভান্স নেওয়ার ট্রাই করব বা করতেছি, কারণ কারণ হলো আমাদের সামনে অলিম্পিয়াড, দ্যাটস ওয়াই আমাকে এখন লাইক যে টপিকগুলো পড়ালে তোমাদের এখন কাজ হবে না ওইগুলা পড়িয়ে লাভ নাই, দ্যাটস ওয়াই আমি একটু অ্যাডভান্স যেগুলা তোমাদের অ্যাকচুয়ালি কাজে দিবে তেমন টপিক পড়ানোর ট্রাই করতেছি। এনিওয়ে, আই ওয়ান আই টু প্যারালালের জন্য এভাবে ডিভাইড হয় জানো। সো এখান থেকে আবার সেম আই কারেন্টই বের হবে, এটা হলো রুল। এখন আই ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি বাই আর অন, আর আই টু ইজ ইকুয়ালস টু লিখতে পারি তোমার ভি বাই আর টু। ওকে, সো আই ওয়ান আর আই টু যদি আমরা রেশিও করি তাহলে কি আসবে? ভি বাই আর ওয়ান ইন্টু আর টু বাই ভি। সো এখান থেকে আর টু বাই আর ওয়ান। তো এখান থেকে কি আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আই ওয়ান আর আই টু যদি রেশিও এভাবে করি, দেন আর টু আর ওয়ান এভাবে হবে। এই জিনিসটা মাথায় রাখা খুবই জরুরি, খুবই লাইক ইজিলি তুমি অনেক কিছু বের করতে পারবা। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। লেটস সে যে উম, একটা সার্কিট আঁকতেছি, এখানে এইটা মনে করো 3 ওহম দিলাম, এইটা দিলাম 6 ওহম, অ্যান্ড এখান থেকে কারেন্ট যাচ্ছে আই টু, আর উপরটার থেকে কারেন্ট যাচ্ছে লেটস সে আই ওয়ান, অ্যান্ড টোটাল কারেন্ট যাচ্ছিল 6 অ্যাম্পিয়ার। সো এখান থেকে বের হচ্ছে 6 অ্যাম্পিয়ার। সো এইভাবে আমরা লাইক অনেক ক্ষেত্রে এরকম ব্যাটারি বাদ দিয়ে জাস্ট একটু রেজিস্টার গুলা দিয়ে সার্কিট দেখাবে প্রবলেম সলভিং এর জন্য, এটা ঘাবড়ানোর কিছু নাই, এটা নর্মাল জিনিস। সো আমরা অলরেডি কি জানি, আই ওয়ান টু আই টু ইজ ইকুয়ালস টু আর টু আর ওয়ান, রাইট? সো আর টু কি এখানে? আর টু হলো 6 আর এটা 3, সো 2:1, রাইট? সো আমরা অলরেডি জানি যে আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়ালস টু আই, অর্থাৎ 6 লাইক অ্যাম্পিয়ার। সো আই ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা কিভাবে বের করতে পারবো এবার? এটা হলো তোমার টোটাল রেজিস্ট, এখানে লিখতে হবে তোমার 3, এখানে লিখতে হবে 2 ইন্টু 6, তাহলে এইটা আসবে 4 অ্যাম্পিয়ার। কিভাবে 2 3 আসলো? কারণ এভাবে লাইক সহজে বোঝার জন্য এই তোমরা তো লাইক ম্যাথমেটিক্সে 6 6 7 এ এই জিনিসটা সমতাকরণ বা লাইক অনুপাতের কিছু ফর্মুলা আছে, ওইগুলো জানতে যে এইরকম দুইটার যদি অনুপাত এরকম বা রেশিও এরকম হয়, দেন একটাকে কিভাবে বের করতে হয়। সো এই দুইটা যোগ করে যেটা হয় ওইটা হরে ডিনোমিনেটর, আর এইটা লাইক আয়ন বের করতে চাইলে ওই জিনিসটাকে উপরে লিখতে হয় লবে, অ্যান্ড ইনটু টোটালটা দিতে হয়। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা ম্যাথমেটিক্সের একটা কনসেপ্ট, যেটা আমি আমার ক্লাসে কভার না করলেও চলবে আই হোপ। সো সেম ভাবে আই টুও বের করতে পারবা তোমরা ইজিলি।
1/3 ইন্টু 6, সো এখান থেকে 2 অ্যাম্পিয়ার আসবে। সো আই হোপ যে এই ট্রিকটা ইউজ করতে পারবা তোমরা অনেক জায়গায়, বাট এনিওয়ে আমরা এখন একদম ডিরেক্টলি তোমার, আচ্ছা এই রিলেটেড আরেকটা প্রবলেম তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেই। লেটস সে যে 3টা রেজিস্টার দিয়ে দেই। 3টা রেজিস্টার, এখানে লেটস সে যে 11 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অ্যান্ড এই আইঅন যেটা ছিল এটা দেওয়া নেই, i2 ও দেওয়া নাই, i3 ও দেওয়া নাই, বাট রেজিস্টারের মানগুলো দেওয়া আছে 1 ওহম, 2 ওহম, এখানে 3 ওহম। সো তোমার বের করতে হবে যে i1, i2, i3 কি হবে ইন্ডিভিজুয়ালি। সো আমি যদি লাইক, এটা তোমরা অ্যান্সার বের করে নিজেরা দেখে নিবে, এইরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে রিজিয়নে। সো এনিওয়ে আমি একটা এখন প্রবলেমে চলে যাই ডিরেক্টলি, সার্কিট রিলেটেড প্রবলেম। লেট মি জাস্ট চেক যে কত সময় ক্লাস নিলাম। ওকে 21 মিনিটের ক্লাস হয়েছে, সো ওকে আমি জাস্ট একটা সার্কিট আঁকতেছি, অ্যান্ড এটার ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করতে হবে আমাদের, যেটা খুবই পপুলার, লাইক পপুলার মোটামুটি বলা যায় প্রবলেম আমাদের অলিম্পিয়াডে। পপুলার বলতে আর কি এরকম প্রবলেম আসতে পারে। আমার কিছু ফেভারিট সার্কিট লাইক যেগুলো আমার সলভ করতে মজা লাগতো ওইগুলো আমি কালেক্ট করে রাখছি তোমাদের জন্য। আই হোপ যে এইগুলো করলে তোমাদের সার্কিট রিলেটেড প্রবলেম গুলা আর থাকবে না। সো লেটস সে এখানে এই টার্মিনাল এ, এটা টার্মিনাল বি, আর এ আর বি এর মধ্যে ব্যাটারি থাকলে থাকতেছে, ব্যাটারি আছে অফকোর্স, বাট এখানে দেওয়া নাই। নর্মালি এরকম ব্যাটারি অ্যাড করা থাকে না নর্মালি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করতে বলে ইন দ্যাট কেস। সো এখানে এইটার প্রত্যেকটার ভ্যালু দেওয়া থাকবে 2 ওহম, এইটা থাকবে 2 ওহম, আর এইটা 4 ওহম দেওয়া আছে, এইটা আছে 4 ওহম, এইটা আছে 3 ওহম, এইটা আছে 3 ওহম। আমাদের বের করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্টার কত। সো এইগুলা কিভাবে করব? আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যে পয়েন্ট মেথড ইউজ করতে, পয়েন্টিং মেথড, ঠিক আছে? বেশ কিছু মেথড আছে, আমরা ফার্স্ট মেথড মাত্র শিখতেছি, পয়েন্টিং মেথড। যদি একটা তারের মধ্যে কোনো ডিভাইস না থাকে, একটা তারের মধ্যে কোনো ডিভাইস না থাকে, তাহলে এই তারের মধ্য থেকে কোনো এনার্জি লস টস কিচ্ছু হবে না। দ্যাটস ওয়াই এই পয়েন্টটা যদি এ হয় এই পয়েন্টটাও এ হবে, যদি এখানে কোনো রেজিস্টার ব্যাটারি কিছু না থাকে। যদি রেজিস্টার চলে আসে দেন এটা ডিফারেন্ট পয়েন্ট হিসেবে বলা যায়। এই পয়েন্ট যদি সেম হয় তার মানে কি, এই পয়েন্টটা যদি এ হয় এই পয়েন্টটা যদি এ হয়, দুইটার কি মিন করে, মিন করে যে এ পয়েন্ট আর এ পয়েন্ট দুইটাই সেম, এই দুইটার মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাই, ডেল্টা বি জিরো, এই জিনিসটা মিন করে। সো দেখো এখানে এই পয়েন্ট আর এই টার্মিনাল গুলা দেখবো আগে, এই টার্মিনাল সেম, দেখছো এর মধ্যে কোনো রেজিস্টার নেই। সো এটাকে বি বি লিখলাম। এ এ এ টার্মিনাল থেকে আমরা যখন নেক্সট টার্মিনালে যাচ্ছি, এই পয়েন্টে যাচ্ছি, তখন দেখো একটা রেজিস্টার আছে যেটা 2 ওহম। সো লেটস সে এটাকে সি দিলাম, ডিফারেন্ট হয়ে যাবে, এ লেখা যাবে না কারণ পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাচ্ছে, একটা কারেন্ট ড্রপ করতেছে এখানে। সো এখান থেকে এই পয়েন্টে যাচ্ছি, এই পয়েন্টটায় ডি লিখলাম। ওকে, এইগুলা করার আগে যদি আমরা অপশন থাকে সিম্পলিফাই করার, সিম্পলিফাই করে নিব। লেটস সে যে আমরা সবসময় দেখব যে প্রান্তে ব্যাটারি কানেক্ট হবে তার থেকে যত দূরে যাওয়া যায়, যত দূরে যাওয়া যায়, ঠিক আছে? এ আর বি প্রান্তে ব্যাটারি কানেক্ট হচ্ছে, সব থেকে দূরে এই দিকে আসবো আমরা আগে। সো দেখবো এখানে কোনো লাইক কোনো প্যারালাল অথবা সিরিজের কম্বিনেশন দেখতেছি কিনা। দেখো কিভাবে বুঝবো, কারেন্ট যদি সেম হয় তাহলে সিরিজ। তো দেখো এখান থেকে কারেন্ট ডিভাইড হচ্ছে আগে আই, লেটস সে আই যাচ্ছে যাচ্ছে, আই এর 3টা পাথ, এখানে i1 যাচ্ছে, এখানে i2 যাচ্ছে, এখানে i3 যাচ্ছে, ঠিক আছে? সো i1 যাচ্ছে, i1 এই 4 ওহমের মধ্য দিয়ে i1 যাচ্ছে, i1 এখান থেকে বের হচ্ছে, i2 এর সাথে মিশতেছে, কিছু একটা হচ্ছে যেটা এর মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হলো i1 প্লাস i2 4 ওহমের মধ্য দিয়ে, এন্ড এইটা i3 এর সাথে মিশে একবার আবার i ফেরত যাচ্ছে বি পয়েন্টে। সো জিনিসটা হলো আই সি, আর এখানে যদি ডি লিখতাম আর এখানে যদি ই লিখতাম, সি ডি আর ই, এই জিনিসটা ডি এই জিনিসটা লাইক সিরিজে কানেক্টেড আছে। সিরিজে কানেক্টেড মানে কি, এই দুইটাকে আমরা
ওই যে ওই ফর্মুলা ইউজ করতে পারবো। সিরিজের ফর্মুলা কি ছিল? আর ই ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। সো এর দুইটা রেজিস্টারের জন্য জাস্ট আর ওয়ান প্লাস আর টু দিলে হয়ে যাবে। সো 2 + 4 এটা 6 হবে। সো এই দুইটাকে মুছে আমরা একটা লিখতে পারবো। সিম্পলিফাই করতেছি কিন্তু, দুইটাকে মুছে আমি অন্য কালার দিয়ে লিখতেছি। দুইটাকে মুছে আমি লেটস সে একটা একটা লিখতেছি। তোমার ইচ্ছা মতো আঁকতে পারবা তুমি। এন্ড এইটা হলো 2 আর 4 ছিল, সো 6 ওহম হবে। এখন দেখো সি আর ই পয়েন্ট, এটা ই হইলে সি, এটা ই দিছি আমরা, ঠিক আছে? ওকে লাল কালি দিয়ে এডিট করে বোঝা যাবে। এটা ই পয়েন্ট, ঠিক আছে? সো দেখো সি আর ই এর মধ্যে দিয়ে এবার কারেন্ট যাচ্ছে আইন আইন আই টু, বাট সি আর ই দুই প্রান্তের পোটেনশিয়াল, এই সি প্রান্তের পোটেনশিয়াল আর এই প্রান্তের পোটেনশিয়াল লাইক দুইটা সেম বিন্দুতে গেছে। সো সি আর ই প্রান্তে যে দুইটা রেজিস্টার আছে, এই দুইটা রেজিস্টারের পোটেনশিয়াল ডিফারেন্স সেম দুই প্রান্তে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই দুইটা, কারণ কি এই যে এর এর এই প্রান্তে যদি ভি হয়, এই প্রান্তে যদি জিরো হয়, এর এই প্রান্তেও ভি হবে, কারণ এই যে এখানে এই পয়েন্টের সাথে কানেক্টেড, এই পয়েন্টের সাথে এই জিনিসটাও কানেক্টেড। দ্যাটস ওয়াই পোটেনশিয়াল ডিফারেন্স সেম, মানে কি এই দুইটা দুইটা প্যারালালে আছে। প্যারালালে থাকলে কিভাবে বের করতে হয় বললাম, যে আর ইকুইভ্যালেন্ট প্যারালালে থাকলে এরকম দুইটা সার্কিট কিভাবে বের করতে হয়, অন বাই আর অন প্লাস অন বাই আর টু, এটাকে ইনভার্স। এখন এইটাকে যদি দুইটা লাইক রোধের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে কি হয়, আর ওয়ান আর টু উপরে হয় আর ওয়ান প্লাস আর টু, এইটাকে ইনভার্স। সো আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর ইকুইভ্যালেন্ট। এইটা হলো প্যারালালের জন্য, ঠিক আছে? এইটা লাইক একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। প্যারালাল প্যারালাল সার্কিটের জন্য সবসময় মনে রাখবা, দুইটা রোধ থাকলে প্রথমে লবে গুণ করে বসাবা আর হরে যোগ করে বসাবা। প্রোডাক্ট লাইক মাল্টিপ্লাই করে ওইটা লাইক ওর সামের ডিভাইড করলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা পাবো। সো এখান থেকে 6 আর 3 এইটাকে আমরা সিম্পলিফাই করলে কি আসবে, 6 × 3, 6 + 3, সো 18 ডিভাইডেড বাই 9, সো 2। সো এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করে আমরা 2 লিখতে পারি। দুইটাকে মুছে একটাই লিখবো, অ্যান্ড সেটা হবে 2 অ্যাম্পিয়ার। দেখছো আমরা কিন্তু শর্ট করে নিয়ে আসতেছি। এবার দেখো, এবার এই কারেন্টটা যে যে কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা এর মধ্যে দিয়ে যাবে এবার, সেম, আর কোনো ব্রাঞ্চ নাই। তাহলে এই দুইটা সিরিজে আছে। সো 4 আর 2 যোগ করলে 6। সো এই দুইটাকে মুছে আবার একটা লিখতে পারি, 6। আবার দেখো এই দুই পয়েন্ট, এই দুইটার রোধ তোমার দুইটা সেম বিন্দুতে কানেক্টেড, তার মানে কি পোটেনশিয়াল ডিফারেন্স এই ক্ষেত্রে সেম। কারেন্ট ডিফারেন্ট, কিন্তু কারেন্ট কিন্তু এটার মধ্যে দিয়ে যাওয়া যাচ্ছে, এটা ডিফারেন্ট, কারণ এখান দিয়ে আই আসলে এখানে আই ওয়ান চলে গেল, এখানে আই টু চলে গেল লেটস। সো দুইটা ডিফারেন্ট, সো দ্যাটস ওয়াই এটা আবার প্যারালাল। সো 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3 আবার 2 হবে। সো এটাকেও মুছলাম, মুছে আমরা একটা রোধ লিখলাম, ওইটা 2 ওহম। এন্ড এবার দেখো কি সিম্পলিফাই হয়ে গেছে, জাস্ট একটাই সার্কিট, এভাবে নর্মালি কারেন্ট যাচ্ছে, এটা সিরিজে আছে। সো আমরা এভাবে যদি এখানে কোনো ব্যাটারি কানেক্ট করি বোঝার সুবিধার্থে, তাহলে এই সার্কিটটা সিম্পলিফিকেশন ফর্ম হবে, এই জাস্ট 2 আর 2 যোগ করলে 4। তাহলে এইটা হবে আমাদের সার্কিট। এন্ড আর ই এর মান, ইকুইভ্যালেন্ট রেজিস্টারের মান 4 ওহম। ঠিক আছে? কিভাবে বের করতে হয়, কিভাবে সলভ করতে হয় দেখছো? ওকে, আমরা এবার আরেকটা প্রবলেম সলভ করি। এই প্রবলেমটা একটু ট্রিক থাকবে। আরেকটা নতুন পেজ ওপেন করে আমরা আরেকটা সার্কিট সলভ করার ট্রাই করি। শিট।
ফার্স্টে একটু ইজি সার্কিট সলভ করাচ্ছি, বাট নো প্রেশার, আস্তে আস্তে কঠিন সার্কিটে যাব। সো লেটস সে এটা একটা সার্কিট, এখানে এইটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এর মধ্যে ব্যাটারি আছে যেটা আমি আঁকি নাই। সো এটার আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, এন্ড প্রত্যেকটার মান দেওয়া আছে। এটা 1 ওহম, তোমার এইটা 3 ওহম, এইটা 2 ওহম, এইটা 2 ওহম, এইটা 6 ওহম, এটা 3 ওহম, এন্ড এইটা 2 ওহম। ঠিক আছে? সো এটা তোমরা সলভ করবা, এই ভিডিওটা পজ করবা, পজ করে সলভ করবা নিজেরা। ঠিক আছে? 1-2 মিনিট যা লাগুক লাগবে, নিজেরা সলভ করবা। আই হোপ যে মোটামুটি সলভ করার ট্রাই করছো অ্যাটলিস্ট, এন্ড তোমাদের অ্যান্সার কি আসতে পারে এখান থেকে? 2, তাহলে 2 আর 2 4, 5 6 7 8, 8 আর 3, 3 7 21, 8 আর 3, আর 8 প্লাস 3, তাহলে 3 আর 24, সরি, আর 11, সো 24/11 প্লাস 1, সো এরকম কিছু আসবে হয়তো তোমাদের অ্যান্সার। ঠিক আছে? যদি এরকম কিছু আসে তাহলে তোমাদের অ্যান্সারটা ভুল, কারণ তোমরা এখনো একটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার না, যেটা আমি এখন শিখাবো। সেটা হলো শর্ট সার্কিট। আর যদি এটা লাইক তোমাদের অ্যান্সার আসছে 3 ওহম আর ই এর মান, তাহলে তোমরা এটা ঠিকভাবে বুঝতে পারছো। শর্ট সার্কিট জিনিসটা কি? দেখো, যখন কারেন্টের সবসময়, কারেন্টের ধর্ম বা ক্যারেক্টারিস্টিক হলো, কারেন্ট সবসময় চায় কম রেজিস্টরের মধ্য থেকে যাওয়ার জন্য। লাইক যদি কোথাও লাইক জিরো রেজিস্টর থাকে, অলদো তোমার কোনো তারেই জিরো রেজিস্টর পাওয়া পসিবল না, কারণ কোনো না কোনো লাইক রেজিস্টর থাকবেই তারের মধ্যে বা যে কোনো কিছু কন্ডাক্টরের মধ্যে। বাট স্টিল, যদি আমরা আইডিয়াল কেস চিন্তা করি, কোনো তারের মধ্যে যদি লাইক অনেক নেগলিজিবল পরিমাণ কম রেজিস্টর থাকে, লেটস সে জিরোর কাছাকাছি, দেন সব কারেন্ট ওই লাইনের মধ্যে দিয়ে চলে যায়, আর বাকি লাইনগুলো অ্যাবান্ডন হয়ে যায়, বাকি লাইনগুলো কোনো কাজ থাকে না তখন। এটার বোঝার সব থেকে লাইক সহজ উপায় হলো, অনেকে শর্ট করে না, দেখছো? শর্ট করে, অনেকে বলে শর্ট সার্কিট হয়ে গেছে, বা কারেন্টে লাগলে ঝাড়া দেয় হাত। সো কেউ যদি কারেন্ট শক খেয়ে থাকো তাহলে সে জানো। সো আমি লাইক পার্সোনালি আমি 1-2 বার খাইছি। সো লাইক ছোটবেলায় পাকনামি করতাম। সো যখন তুমি একটা লেটস সে যে কোনো একটা রাইস কুকার বলো, রাইস কুকারের মধ্যে তো কারেন্ট পাসে, রাইট? সো ওর যে কয়েল আছে, ওই কয়েলের মধ্যে একটা সার্কিট আছে নিশ্চয়ই, এজন্য ওইটা লাইক কারেন্ট পাস হয়। কারেন্ট পাস হওয়ার জন্য ওর যে কন্ডাক্টরটা, ওইটা একটু হিট হয়, হিট হলে একটু লাইক ওখান থেকে যে তোমার হিট এনার্জিটা বের হয়, ওইটা ইউজ করে রাইস লাইক রান্না হয়। এনিওয়ে, এই মেকানিজম দরকার নেই, বাট জিনিসটা হলো, তুমি যদি রাইস কুকারের কয়েলের মধ্যে হাত দাও, তাহলে ওই কয়েলের যে রেজিস্ট্যান্সটা থাকবে, ওর থেকে তোমার শরীরের, তোমার বডির, হিউম্যান বডির রেজিস্টারটা অনেক, রেজিস্ট্যান্স অনেক কম থাকবে। দ্যাটস ওয়াই সব কারেন্ট তোমার শরীর দিয়ে ফ্লো করবে, তোমার বডির মধ্যে দিয়ে। লাইক সব কারেন্ট বলতে ম্যাক্সিমাম কারেন্ট তোমার বডির মধ্যে দিয়ে ফ্লো করে, দ্যাটস ওয়াই তুমি শক করো। লাইক তোমার আর যদি খালি পায়ে থাকো তাহলে তো আরো বেশি রেজিস্টার কম থাকবে, কারণ জুতার যে একটা রেজিস্টার থাকতো, ওইটা বা রেজিস্ট্যান্স থাকতো, এইটা তখন থাকতেছে না। সো তুমি একদম গ্রাউন্ডের সাথে অটোমেটিক কানেক্টেড, দ্যাটস ওয়াই তুমি একটা কমপ্লিট সার্কিট করে ফেলতেছো, যেটা শর্ট সার্কিট হিসেবে বলা হয়। এখন এই তোমার পয়েন্টিং মেথড ইউজ করলে এই সার্কিটের মধ্যে শর্ট সার্কিট বোঝাটা আমাদের জন্য ইজিয়ার হবে। লেটস সে এটাও বি পয়েন্ট, কারণ এখানে এই 2 পয়েন্টের মধ্যে কোনো রেজিস্টর নেই বা অন্য কোনো ডিভাইস নেই। সো এ পয়েন্ট থেকে আমরা আসতেছি, এটা সি পয়েন্ট। সি পয়েন্ট থেকে এই বি পয়েন্টে গেছে, এবার সি পয়েন্ট থেকে এই দুইটা লাইক সিরিজে আছে দেখেই বোঝা যাচ্ছে। সো এই দুইটাকে আগে সিম্পলিফাই করে নি, 2 আর 2 কে আগে 4 বানাইনি। 4, সো এটাও সি, এন্ড এই যে এই পয়েন্টটা ডি ধরলাম। ডি ধরলে এই পয়েন্টটা কি হবে? এখন এইটা হলো কনফিউশন।
এই পয়েন্টটা কি হবে বা এই পয়েন্টটা কি হবে, বি এই যে 2 ওহম ক্রস করে যখন এখানে আসতেছে বা ডি যখন ক্রস করে এখানে আসবে, এই পয়েন্টটাকে কি বলবো? এই পয়েন্টটাকে কি বি বলবো, ডি বলবো, নাকি অন্য কিছু বলবো? এইটা হলো এখন কোশ্চেন। এখন দেখো, এই যে একটা তার দেখছো সরাসরি কানেক্টেড না সরাসরি, এর মধ্যে কোনো রেজিস্টার নাই। আমি কি বলছি, কোনো রেজিস্টার বা কোনো ডিভাইস না থাকলে দুইটা পয়েন্ট সেম হবে। সো এটা যেহেতু ডি, এই পয়েন্টও ডি হবে, এটা আমরা বুঝছি। তাহলে এই দুইটা পয়েন্ট যদি সেম হয়, এই দুইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো। পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হলে কি আই ইন্টু আর জিরো। আই এর মান তো জিরো হওয়া পসিবল না, কারণ এই সার্কিটের মধ্যে কারেন্ট আছে। সো কি কোনটার মান জিরো হতে পারে? আর এর মান জিরো হতে পারে। সো আর এর মান এখান থেকে জিরো। তার মানে কি ডি আর ডি এর মধ্যে কোনো আর নাই। তার মানে এই 6 ওহম আর 3 ওহম এই দুইটা বাদ হয়ে যাবে, এই দুইটা শর্ট সার্কিটের মধ্যে পড়ে গেছে। দ্যাটস ওয়াই এই দুইটা অ্যাবান্ডন করতে পারে, লাইক এই দুইটাকে হিসাবের বাইরে থাকবে। সো এই সার্কিটটা জাস্ট এই দুইটা বাদ দিলে যেটা হয়, এইটা জাস্ট নর্মাল একটা সার্কিট হয়ে যাবে। অ্যান্ড আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। এই 4 ওহম আর এই 2 ওহম এই দুইটা সিরিজে আছে, সো এইটা হবে 6 ওহম। সো নতুন করে যদি আঁকি, সো এইটাই আঁকি, এখান থেকে এইটাকে নতুন করে যদি আঁকি, সো এইটা হচ্ছে 6। সো 3 আর 6 প্যারালালে আছে। কিভাবে আছে আই হোপ যে এখন বোঝার কথা। না বুঝলে আর একটু সময় দাও, পড়ো, বুঝবা। এটা 2 হবে, হিসাব করে দেখবা। অ্যান্ড এই 1 ওহম আর 2 ওহম সিরিজে আছে, সো দ্যাটস ওয়াই এইটাও মুছে আমরা একটাই আঁকতে পারি, দ্যাট উইল বি 3 ওহম। ঠিক আছে, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 3 ওহম। এভাবে অনেক প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে, বাট আমি দুই একটা ফেমাস প্রবলেম বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো আমরা আস্ক করছি, তোমাদের রিজিয়ন বলো ন্যাশনাল বলো, এগুলা সলভ করে দেওয়ার ট্রাই করব। সো ফার্স্ট কোশ্চেন, নিজেরা আগে ফার্স্টে ট্রাই করবা, দেন আমি সলভ করব। ফার্স্ট কোশ্চেন হলো, আমাকে সার্কিটটা ড্র করতে দাও, তারপরে পজ করে সলভ করো। বাজে আঁকতেছি, বাট ওটা দিয়ে কোনো সমস্যা নেই, বাজে আঁকলেও সমস্যা হওয়ার কথা না। তো এনিওয়ে, এইটা বি, এইটা এ, এইটা বি ধরলাম, জিনিসটা বুঝতে পারলেই হবে। কি হলো? শিট, ড্র করতে পারছি না। ওকে, এটা বি। সো এই রেজিস্টারটা লেটস আর, আমরা ভেরিয়েবল দিয়ে ধরি, আর এর মান যে কোনো কিছু হতে পারে, লেটস তিনটাই আর। এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্টার কি হবে বের করবা। এখন পজ করো, পজ করে সলভ করো। আর ই কি হবে সেটা বের করবা, আর ই। আই হোপ পজ করছো, সলভ করার ট্রাই করছো অ্যাটলিস্ট সবাই। এটার মান হবে r/3 অ্যান্সার হবে। সো কিভাবে হবে, লেটস জাস্ট সলভ। ওকে, সো এভাবে এই পয়েন্টটার মধ্যে কোনো ইয়া নেই, সো লাইক কোনো রেজিস্টার বা অন্য কোনো ডিভাইস নেই, দ্যাটস ওয়াই এটাও এ, এটাও এ। অ্যান্ড এই যে এই তারের মধ্যে দিয়ে দেখো কোনো রেজিস্টার নাই, কোনো রেজিস্টার নেই, তারটা এই পয়েন্টে যে মিশছে, সো এই পয়েন্টটা এ। এবার এই বি, এবার বি দেখবো আমরা, এই পয়েন্টটাকে বি বলবো কারণ এর মধ্যে কিছু নাই, যে এই লাইনের মধ্যে কিচ্ছু নাই। এই পয়েন্টটাও তাহলে বি হবে। অ্যান্ড বি এভাবে কানেক্ট হচ্ছে একটা তার দিয়ে এখানে, এটাও বি হবে। সো দেখো আর কোনো পয়েন্ট নাই, এই সার্কিটের মধ্যে আর কোনো পয়েন্ট নাই যেটাকে আমরা মার্কিং করতে পারবো। সো আমরা এই সার্কিটটাকে রিড্র করব, রিড্র। এই সার্কিটগুলো নতুন করে আঁকবো আমরা বোঝার সুবিধার জন্য। সো ফার্স্ট অফ অল দুইটা পয়েন্ট নিব, এভাবে এভাবে আঁকতে হয় একটা পয়েন্টে, আর ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট দুইটা টার্মিনাল ফার্স্টে সিলেক্ট করতে হয়। সো আমাদের দুইটা টার্মিনাল এ আর বি কোশ্চেনে দেওয়া ছিল। সো এ আর বি এর মধ্যে আগে দেখবো যে আর কোনো পয়েন্ট আছে কিনা। এখানে এ আর বি এর মধ্যে আর কোনো পয়েন্ট আছে না, জাস্ট দুইটাই পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্টের মধ্যে কয়টা রেজিস্টার আছে? এ আর বি এর মধ্যে এ একটা আছে, এ আর বি এর মধ্যে এ একটা আছে, এই যে এ আর বি
এ আর বি এর মধ্যে একটা আছে, তিনটা আছে। সো এ আর বি এর মধ্যে তিনটা রেজিস্টার আছে, সো আমরা তিনটা রেজিস্টার রাখবো এ আর বি এর মধ্যে। সরি, যদি আগে কেউ সার্কিট সলভ করে না থাকো তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট জিনিসটা কিন্তু খুবই খুবই সিম্পল। ঠিক আছে, সিম্পল জিনিস খুবই। এটা আর, এটা আর, এটা আর। সো এই দুটার মধ্যে একটা ব্যাটারি আছে। এবার সার্কিটটা সিম্পলিফাই হয়ে গেছে, তিনটা রেজিস্টার রাখছে কিনা, একটা একটা আঁকছি, একটা আচ্ছা, ঠিক আছে, তিনটাই ছিল, তিনটা আঁকছি। অ্যান্ড এই সার্কিটটারই একটা রিড্র মানে নতুন শেপ হলো এইটা। এরকম কঠিন কঠিন শেপ দেওয়া থাকবে যেটাকে আমরা সহজ করে নিব সলভ করার সময়। সো এবার আমরা দেখলেই বুঝতে পারতেছি তিনটা হলো প্যারালালে আছে, তিনটা প্যারালালে কিভাবে সলভ করব, সলভ লাইক ইকুয়েশন বসাইলে অ্যান্সার পাবা r/3। সো এভাবে আরেকটা ট্রিক হলো, যদি এইভাবে যতগুলা সার্কিট প্যারালালে থাকবে, যদি সার্কিটের সরি রেজিস্টরের মান সেম হয় প্যারালালে, যখন এইরকম প্যারালালে আছে, যেমন এই তিনটা সার্কিট প্যারালালে, তিনটা রেজিস্টার প্যারালালে আছে, অ্যান্ড এইটা r/3 আমরা ইজিলি বলে দিতে পারলাম কিভাবে, কারণ আমরা যখন এইভাবে দুইটা সার্কিট সেম রেজিস্ট্যান্সের সার্কিট যখন সেম রেজিস্ট্যান্স যখন প্যারালালে থাকবে, তখন এভাবে লিখতে পারবো, এটা আর এটা আর হলে আমরা ইকুইভ্যালেন্ট যেটা হবে ওইটা আর ইজ ইকুয়াল টু r/2 লিখতে পারবো, তিনটার ক্ষেত্রে r/3। সো r/n লিখতে পারবো, যতগুলা রেজিস্টার থাকবে এখানে যদি 10টা এভাবে সেম রেজিস্টার প্যারালাল থাকে তাহলে r/10 লিখতে পারবো। এটা হলো একটা ট্রিক, মনে রাখতে পারো। যেমন এটা r/3 এভাবে হিসাব করে দেখতে পারো তোমরা ফর্মুলাতে ফেলে। সো আরেকটা ফেমাস প্রবলেম আছে, লাইক সার্কেল প্রবলেম বলি আমরা নরমালি। সো একটা সার্কেল আঁকলাম, দেন এই সার্কেলে আমরা এভাবে রেজিস্টার দিই। সবগুলা কিন্তু নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? আমার জাস্ট করে দিচ্ছি বলে ট্রাই করবা না এটা না। এই যে ব্যাটারি, ঠিক আছে, লেটস সে ব্যাটারির দুই পাশে কোনো লাইক এবার পয়েন্ট দেওয়া নেই, আমরা পয়েন্ট দিব না। পয়েন্ট না দিলে কিভাবে করব সেটা দেখব। এটা একটা ব্যাটারি মনে করো। সো প্রত্যেকটা আর আবার সেম আর, আর ধরে করতেছি কেন, তাহলে এটা লাইক যে কোনো মান ধরেই তোমরা সলভ করতে পারবা যদি জিনিসটা বুঝো, জিনিসটা কমপ্লিকেশন কমানোর জন্য আর কি। সো এটার আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, সলভ করো সবাই সেম ভাবে, পয়েন্টিং মেথড ইউজ করো। আই হোপ যে ট্রাই করছো। যদি অ্যান্সার 4r/3 আসে তাহলে কারেক্ট, না হলে কারেক্ট না। কিভাবে দেখো, ব্যাটারির এক প্রান্তে অলওয়েজ একটা পয়েন্ট ধরবো এ, আর একটা পয়েন্ট এটা ধরলাম বি। সো বি, দেখি 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 এখানে কোনো লাইক ডিভাইস নাই, এটা বি হবে, এখানেও কোনো ডিভাইস নাই, এটাও বি হবে, এখানে কোনো ডিভাইস নাই, এটাও বি হবে। দেখছো বি এর এই কোনো ডিভাইস নাই বলে এগুলো সব বি হবে। সো এ যখন এইভাবে কারেন্ট যাচ্ছে, এখানে একটা আছে, সো এই পয়েন্টটা ডিফারেন্ট হবে। সো আর দেখো কোনো পয়েন্ট অ্যাড করা যায় না। সো তিনটা পয়েন্ট এ বি আর সি আমাদের। এখন এইটাকে সিম্পলিফাই করব কিভাবে, এ আর বি আগে আঁকবো এভাবে, টার্মিনাল দুইটা এ আর বি পয়েন্ট, এন্ড এর মাঝখানে একটা পয়েন্ট আছে সি, এভাবে মাঝখানে বসাই দিলাম সি। তাহলে দেখি এ আর সি এর মধ্যে কয়টা রোধ আছে। এ আর সি এর মধ্যে এই যে একটা, একটা আঁকলাম। আর আছে, সরি, এ আর সি এর মধ্যে একটা আর আছে, আর আছে এ আর সি এর মধ্যে, না, এ আর সি এর মধ্যে আর নাই। এবার দেখি বি আর সি এর মধ্যে আছে কিনা। বি আর সি এর মধ্যে একটা, বি আর সি এর মধ্যে দুইটা, আগে যে কয়টা হবে এভাবে আঁকবে। বি আর সি এর মধ্যে একটা, আরেকটা, আরো একটা, তিনটা। আর এআরবি এর মধ্যে কিছু আছে, এআরবি এর মধ্যে খালি ব্যাটারি আছে আর কিছু নাই। সো ব্যাটারি এঁকে দিলাম একটা। এন্ড সবগুলা, তাহলে টোটাল রেজিস্টার ছিল 1 2 3 4, চারটা, এখানেও চারটা, এবং সবগুলো এভাবে বসাই নিব। তাই কেআরসি এর মধ্যে যেটা ছিল এইটা, এটার মান যা এইখানে বসাবো। So সবগুলো যেহেতু সেম মান বসাই দিলাম। তো এবার দেখো সিম্পল হয়ে গেছে জিনিসটা।
এইটা আছে প্যারালালে, প্যারালালে আজ থাকলে তিনটা, সো এইভাবে এটাকে সিম্পলিফাই করে ইজিলি লিখতে পারবো আমরা, সেটা হলো লাইক r/3, অ্যান্ড r/3 আর r তোমার সিরিজে আছে, সো এইটাকেও আমরা ইজিলি লিখতে পারবো r/3 প্লাস r, সো এটা আসবে 4r/3, সো এটাই অ্যান্সার। দেখছো কিভাবে সলভ করতে হয় প্রবলেমগুলা? এগুলা কিন্তু একটু ট্রিকি প্রবলেম, তোমার মনে হতেই পারে একটু ঝামেলাদায়ক। আরো একটা প্রবলেম আছে বক্স প্রবলেম বা এরকম কিছু একটা নাম, বাট আমি এটা সলভ করাবো না, তোমাদের নিজেদের সলভ করানোর জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখতেছি। সার্কিটের প্রবলেমগুলো সলভ করতে অনেক মজা, ঠিক আছে? আমি তো ফিল করতাম, তোমরা ফিল করতেছো কিনা? সবগুলো আর, সবগুলোর মান আর, আর ইকুইভ্যালেন্ট কি হবে বের করবা। অ্যান্সার আসবে r/2। যদি অ্যান্সার মিলাইতে পারো তাহলে বুঝবা যে বুঝছো। এখন এই যে এই চিহ্নটা দেখছো, এই যে এই তারটা, এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এইটা দিয়ে বোঝাচ্ছে যে এই তারের সাথে যদি এইটা সি হয়, এইটা ডি হয়, সি আর ডি পয়েন্টের, সি আর ডি এর এই তারের সাথে এই যদি ই আর এফ হয়, ই আর এফ এর তারটা মিশে নাই, উপর দিয়ে চলে গেছে, মেশে নাই কিন্তু, ঠিক আছে, উপর দিয়ে চলে গেছে। সো এইটাকে আমরা ইআরএফ কে বাইরেও আঁকতে পারতাম, লাইক ইআরএফ কে এইভাবে বাইরে দিয়েও আঁকতে পারতাম, যেহেতু মেশে নাই। সো বাট এটাকে একটু চতুর্ভুজের শেপ দেওয়ার জন্য এভাবে আঁকছি, নর্মালি এভাবেই আঁকে তোমার যত প্রবলেম দেখবা। এইটা মানে কি? এইটা মানে এই সি আর ডি, সি ডি তারের সাথে ইএফ তার কোথাও মেশে নাই, কোথাও টাচ করে নাই, ঠিক আছে? এটা হলো সার্কিট একটা। আরেকটা ত্রিভুজ সার্কিট আছে, এরকম চতুর্ভুজ সার্কিটের মতো। সো এটা আমি সলভ করে লাইক দিলেও দেওয়া যায়, বাট তোমরা পারবা, আই হোপ যে দেখবা যে ইআরএফ এর মধ্যে এই দুইটা প্যারালাল লাইক সিরিজে আছে। সো আর আহ, মুখে মুখে সলভ করার ট্রাই করতেছি। সো এইটা হলো সিরিজে থাকলে দুইটা আর আর, সো 2r, অ্যান্ড সি, ওকে, সি আর আর এর, সরি, এটা এফ, সি আর এফ এর মধ্যে এই দুইটাও 2r, সো এটা আর হয়ে যাবে। সো আর 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 ওকে, এইভাবে আর হবে না, এটা হলো ওকে, এইটা ফার্স্টে করে নিতে হবে, এটা 2r, ওকে। সো এটা সিম্পলিফাই করলে কিভাবে সলভ করো দেখো, তাও করে দিই, কুইক করতেছি। এটা সিম্পলিফাই করে এইটা লিখতে পারি 2r, অ্যান্ড অ্যান্ড এইটা লিখতে পারি 2r, 2r, অ্যান্ড লাইক এইটা লিখতে পারি 2r, অ্যান্ড এখান থেকে এই পয়েন্ট, ওকে, এখান থেকে একটা আছে, এইটা হলো 2r। সো এই আর এই পয়েন্টটা মিশানো, সো এবার হলো এই দুইটা আবার প্যারালালে আছে, সো এটা আর হয়ে যাবে। সো এইটাকে মুছলে সেটা জাস্ট আর হয়ে যাবে, আর হয়ে যাবে। সো ওকে, এই পয়েন্টে আসবে, অ্যান্ড এইটা 2r আর আরটা তোমার লাইক প্যারালাল থাকবে। সো 2r ইন্টু আর বাই 3r, সো এটা 3r লাইক 2r স্কোয়ার, এটা 3r, সো ওকে, সো 2r বাই 3, এখানে 2r আছে, সো 2r বাই 3 ইন্টু 2r বাই 3 প্লাস 2r, ওকে। এটা একটু ঝামেলা হতে পারে, দ্যাটস আমি সলভ করাই দিচ্ছি ভালোভাবেই তোমাদের, ঠিক আছে? এটা তোমরা দেখা হলো ঝামেলা পড়লা, কারণ এটা একটু ক্যালকুলেশনটা বড়। 3, 4r স্কোয়ার বাই 3, সো এখানেও 3, এখানে হলো 3 দুগুণে লাইক 6, 7, 8, আর
3 বাদ 4, সো আর বাদ, সো r/2, এভাবে অ্যান্সার আসবে r/2। স্টিল এটা আমি সলভ করাই দিতে পারি, বাট একটু কঠিন তো, লাইক নিজেরাই করো, ঠিক আছে? করতে তো হবে কোনো না কোনো ভাবে। তো যদি খুব প্রবলেম হয়, যদি একদম বুঝতে অসুবিধা হয়, দেন আমাকে তুমি জানিও, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব তোমাকে। লাইক অন্য কোনো ক্লাসে হয়তো বুঝাই দিব, আমি নেক্সট ডে আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে বলিও, আমি হয়তো সেখানে বুঝিয়ে দিব তোমাকে। সো আরেকটা প্রবলেম আছে, ত্রিভুজ প্রবলেম বলে। ওকে, এটা কেমন? কালারটা ডিপ হচ্ছে না। ওকে, ওকে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তুমি দেখতে পারবে, ঠিক আছে? এটা যদি আর হয়, এইটা আর, এইটাও আর, সবগুলো আর, মানে আমি লিখতেছি না, সবগুলো আর, ঠিক আছে? সো এইটা সলভ করার ট্রাই করবা, এটা। ওকে, এটা আমি সলভ করাই দিব, কারণ এইটা নাও পারতে পারো। সো সবগুলো আর, এই জন্য মুছে দিচ্ছি। ওকে, সো কিভাবে সলভ করব? আবার সেম পয়েন্টিং মেথড আমরা ব্ল্যাক পেন ইউজ করি। সো পয়েন্টিং মেথড দিয়ে, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে তার থাকার কথা, সো এটা লাইক তার না, সরি, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে একটা ব্যাটারি থাকার কথা, ওইটা দিয়ে আমরা মাথা ঘামাবো না। সো দেখতেছি এ পয়েন্ট এখানে, এ পয়েন্ট এখানে যাচ্ছে, সি পয়েন্ট হয়ে যাবে, কারণ ডিফারেন্ট দুইটা, লাইক দুইটা তারের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো সি, আর এই পয়েন্টে কোনো রেজিস্ট্যান্স নেই, এটাও সি হবে। অ্যান্ড এইটা বি, আর কোনো পয়েন্ট আছে আমাদের লেখার মতো? আর কোনো পয়েন্ট নাই। সো এবার আমরা এটাকে সিম্পলিফাই করে নিজেদের মতো করে আঁকবো। সো এভাবে লাস্টে একটা পয়েন্ট এ, লাস্টে আর একটা পয়েন্ট বি, আর মাঝখানে একটা পয়েন্ট আছে সি। সো দেখো, এ আর সি এর মাঝখানে একটা তার লাইক একটা রেজিস্টার আঁকলাম ফার্স্টে, আরেকটা আছে এই যে, আরো একটা আঁকলাম, দেন আর আছে, আর আছে না। এবার কি, বি আর সি এর মধ্যে আছে, দেখছো? বি আর সি এর মধ্যে একটা, বি আর সি এর মধ্যে আর আছে, আছে আরেকটা, আর আছে আরো একটা, আছে এ আর বি এর মধ্যে আছে একটা। সো এ আর বি এর মধ্যে আছে এই যে, এন্ড এ আর বি তোমার একটা ইসের সাথে, লাইক ব্যাটারির সাথে কানেক্ট হবে, সো এইভাবে কানেক্ট করে দিতে পারবা। এন্ড প্রত্যেকটা আর, সো এই দুইটা প্যারালালে আছে, ইজিলি দেখতে পারতেছি, এই দুইটা প্যারালালে আছে, ইজিলি দেখতে পারতেছি কিভাবে আছে এটা। আই হোপ যে এখন রিকগনাইজ করা উচিত তোমাদের। সো দুইটা প্যারালালে থাকলে এভাবে আমরা একটা হিসেবে লিখতে পারি দুইটাকে। সো এটা আর আর ছিল, r/2, r/2। সো এই দুইটা সিরিজে আছে, এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি এখন। ইন দ্যাট কেস সেটা হবে আর, এটা হবে আর, এন্ড এইটা আর তো ছিলই, সো এইটা দুইটা আবার প্যারালালে আছে, সো r/2। অ্যান্সার হবে r/2, আর ই। ঠিক আছে, বুঝতেছি দুইটা প্যারালালে আছে, এই জন্য এটি হিসাব করলে দেখবো আমরা এটা আসতেছে r/2। এটা অ্যান্সার r/2। কিভাবে সলভ করতে হয় দেখছো? ওকে, সো আরেকটা প্রবলেম, ডিফারেন্ট কালার ইউজ করার ট্রাই করি একটু। থিকনেস বাড়ানো যাবে? থিকনেস, ইয়েস। সো থিকনেস বাড়িয়ে একটু,
সেট এবার এটার মান দিয়ে এটার 2 দেই, এইটা 6, এইটা 12, এইটা 4, এইটা 1। এটার আর ইকুইভ্যালেন্ট বের করবা, খুব ইজি প্রবলেম। অ্যান্সার আসবে আবার 1/2। কিভাবে আসবে সলভ করার ট্রাই করবা। আই হোপ দেখছো সবাই সার্কিটটা। অ্যান্ড আমরা আরো ইম্পর্টেন্ট সার্কিট অলরেডি এখনো রয়ে গেছে, সো এগুলো সলভ করবো। আগে ফার্স্টে ইনফিনিটি গ্রিড বলে একটা সার্কিট আছে, ইনফিনিটি নেটওয়ার্ক বলে, সেটা সলভ করার ট্রাই করবো, খুবই ফেমাস। তোমরা আগেও দেখে থাকতে পারো যারা এগুলা সলভ করছো। ইনফিনিটিতে চলে গেছে এভাবে, লাইক এটাও ইনফিনিটিতে চলে গেছে। সো এইরকম ইনফিনিটি রেজিস্টার আছে, ইনফিনিটি নেটওয়ার্ক বলে এটাকে। সেই পয়েন্ট এ, এই পয়েন্ট বি। এখন এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্টার কিভাবে বের করবা? এখন এইটা বোঝার, সবগুলো আর মনে করো সবগুলো রেজিস্টার আর, সো এইটা বোঝার জন্য একটা অ্যানালজি দরকার, ঠিক আছে? অ্যানালজি, অ্যানালজিটা খুবই ইন্টারেস্টিং। লেটস সে যে একটা সমুদ্র, তোমরা কক্সেস বাজার লেটস সে যখন যাও, বঙ্গোপসাগরের যখন তীরে দাঁড়াও, তখন দেখবা লেটস সে প্রশান্ত মহাসাগরে গেছো। So, প্রশান্ত মহাসাগরে ইনফিনিটি পরিমাণ পানি বা H2O বা ওয়াটার যেটাই বলো না কেন আছে। ওখান থেকে তুমি একটা গ্লাস নিয়ে গেলে বা একটা বোতল নিয়ে গেলে 1 লিটারের, ওখান থেকে ওই 1 লিটার বোতলে তুমি পানি ভরলা, ভরার পরে ফিরে আসলা। সো আগে ইনফিনিটি পরিমাণ পানি ছিল ওই সাগরের মধ্যে, তুমি এক বোতল নিলে কতটুকু চেঞ্জ হবে? 1 লিটার। ইনফিনিটি থেকে 1 লিটার বাদ দিলে কি হয়? ইনফিনিটিই থাকে। সো অ্যাকচুয়ালি এই অ্যানালজিটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন অনেক বেশি পরিমাণের থেকে খুব ক্ষুদ্র পরিমাণ বাদ দিই, তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি সেমই থাকে, ডিফারেন্স কিছু হয় না, ঠিক আছে? সো এ আর বি এর অ্যাক্রসে লেটস সে আমরা যে ফাইনাল রেজাল্টে আসতেছি সেটা হলো এরকম একটা সার্কিট, নর্মাল সার্কিট হবে যেখানে এ আর বি এর অ্যাক্রসে এরকম একটাই রোধ থাকবে যেটা আর ই বলবে। সো এটা আর ই মানে এইটা হলো আমাদের সেই সাগরটা, যেটা যার মধ্যে সবগুলা সার্কিট আছে, সবগুলা রেজিস্টার আছে। এখন এইটাকে আমরা যখন ভেঙে দেখাচ্ছি, এইটা ঠিক আছে অনেকগুলা অনেকগুলা এভাবে, ফার্স্টে আমরা ফাইন্ড আউট করতে হবে আমাদের ইউনিট, ঠিক আছে? আমাদের যে ইউনিটটা বারবার রিপিট হচ্ছে, দেখো এই ইউনিটটা, এই যে এইটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা আর আর সবগুলা আর যতগুলো আছে, so এই যে এই ইউনিটটা বারবার রিপিট হচ্ছে না, এই যে এই ইউনিটটা বারবার একটা আরেকটার সাথে বসে 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 একটা ইনফিনিটি গ্রিড করতেছে, এরকম একটা ইউনিটকে আমরা ফাইন্ড আউট করব। সো লেটস সে এইটা হলো আমাদের সেই ইউনিটটা, আর বাকিগুলাকে আমরা অ্যানালজি দিয়ে বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? পুরা মুছে ফেলবো, মুছে ফেলে একটাই রেজিস্টার রাখবো, এভাবে একটা রাখবো যেটাকে আর ই বলবো। কেন? কারণ এই একটা ইউনিট বাদ দিয়ে দিলে ইনফিনিটির মধ্যে দিয়ে, এই যে ইনফিনিটি পরিমাণ রেজিস্টার ছিল, ইনফিনিটির মধ্যে দিয়ে একটা এক বোতল, এই যে এক বোতল বা এক গ্লাস বা ছোট্ট একটা ইউনিট যদি বাদ তুলে নিয়ে আসি, তাহলে জিনিসটা পরিবর্তন হয় না। সো এই যে লাইক এই ইউনিটটা বাদে যে টোটাল তোমার সার্কিটটা ছিল, টোটাল সার্কিটের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ই থাকতো, ওইটা আর ই ই আছে, জাস্ট এই ইউনিটটা বাদ দিলে, লাইক অ্যানালজি, বুঝছো? জাস্ট বাকিগুলা বাদ দিয়ে আমরা আর ই ধরে নিলাম, লাইক একটা ইউনিটকে ওই যে ওই অ্যানালজি ইউজ করে বাদ দিয়ে লাইক রেখে বাকিগুলাকে আমরা আর ই ধরে নিচ্ছি, এটা ধরা যায়। সো দেন আমরা কি করব? দেন আমরা একটা ইকুয়েশন বানাবো। এবার এইটাকে আমরা আমরা লাইক এইটা
তো বললাম সাগর, লাইক সাগরের অ্যানালজি দিয়ে। সো এই জিনিসটাকে আবার আমরা সলভ করার ট্রাই করবো। সো এই দুইটা দেখো, এই দুইটা কি প্যারালালে আছে না, আর 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 ই। সো এইটাকে মুছে আমরা লিখতে পারবো একটা সার্কিট, সেটা হলো কি হবে, আর ই আর ডিভাইডেড বাই আর ই প্লাস আর। এবার আর আর এই জিনিসটা সিরিজে আছে, সো সবগুলাকে বাদ দিয়ে আমরা একটাই লিখতে পারবো দিন শেষে, এইটা প্লাস আর, এই যে টোটাল এইটাকে আমরা। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্টার আমাদের যেটা বের করব ফাইনালি। সো এইটাকে আবার আর ই দিলাম অ্যানালজি ইউজ করে। সো একটা ইকুয়েশন পাইছি আমরা, আর ই আর ডিভাইডেড বাই আর ই প্লাস আর ইজ ইকুয়ালস টু আর ই। নেক্সট একটা ইকুয়েশন, এবারে ইকুয়েশনটা সলভ করলে আমরা অ্যান্সার পাবো। এরকম ভাবে সলভ করা যায়, আর ই আর প্লাস আর, আর ই প্লাস আর, আর ই আর ই প্লাস আর। সো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, আর ই আর প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর ই স্কোয়ার প্লাস আর ই আর। সো আর ই আর বাদ, সো আর ই স্কোয়ার মাইনাস আর ই আর মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে বের করতে হবে আর ই এর মান। সো আর ই এর মান আসবে, কোয়াড্রেটিক্স আমরা জানি কিভাবে সলভ করতে হয়। সো যদি সলভ করি ওটা আসবে আর ই ইজ ইকুয়ালস টু আর প্লাস মাইনাস লাইক রুট ওভার আর স্কোয়ার 5 আর স্কোয়ার বা আর স্কোয়ার 5 যেটাই দাও না কেন বাই 2। সলভ করে দেখবা কিভাবে আসে, আর প্লাস মাইনাস আর রুট ওভার 5 বাই লাইক, ও আচ্ছা নিচে 2 আর আসবে একটা, 2 আর। সো আর আর কাটা, সো এখান থেকে আর ইকুইভ্যালেন্টের মান আসবে 1 প্লাস মাইনাস রুট 5 বাই লাইক 2। বাট রেজিস্টার কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই মাইনাসটাকে আমরা ইগনোর করতে পারবো। সো আমরা এভাবে লিখতে পারবো 1 প্লাস রুট 5 বাই 2 আর। ও আচ্ছা আচ্ছা, নিচে তো আর থাকার কথা না। আচ্ছা নিচে আর হবে না, আর কেন হবে, 2a। সো আর হবে না, সরি সরি। সো এই জিনিসটা উপরে একটা আর থেকে যাবে, দ্যাটস ওয়াই এই জিনিসটা হবে এই যে আর ই এর মান হবে এই জিনিসটা। এটা খুবই ফেমাস একটা প্রবলেম, আবার দেখিও ওই অ্যানালজিটা ইউজ করলে মিলে যায়, ঠিক আছে। এরকম আরো প্রবলেম আছে, আরো অনেক ক্রিটিক্যাল ইনফিনিটি গ্রিড বলো, আরো অনেক জিনিস আছে, বাট আমি অত ডিপে যাব না, একটা ক্লাসে যাওয়া পসিবলও না। আমি জাস্ট অন লাস্ট তোমাদের থিওরি বুঝাবো, দেন আজকের ক্লাসটা র্যাপ আপ করার ট্রাই করব। সেটা হলো হুইস্টন ব্রিজ। তোমরা সবাই মোটামুটি কম বেশি নাম শুনছো, যারা একটু অ্যাডভান্সড অলিম্পিয়াড করো, আর যারা নতুন স্টার্ট করছো তারা হয়তো শোনো নাই। সবার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট একটা থিওরি হবে, ঠিক আছে। হুইস্টন ব্রিজের একটা স্ট্রাকচার আছে। যদি এইরকম স্ট্রাকচার দেখো, লেটস সে এই দুইটা পয়েন্টকে আমরা একটা এক্স বললাম আর একটা ওয়াই বললাম, দুইটা পয়েন্ট এ সি ডিও বলতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। যদি যদি এই ইকুয়েশনটায় এই সার্কিটটা এরকম একটা ব্রিজ মতো দেখছো, এই যে একটা ব্রিজ মতো দেখাচ্ছে, সো দ্যাটস ওয়াই এটাকে বলে হুইস্টন ব্রিজ। লাইক যে ইনভেন্ট বা ডিসকভার করছিল জিনিসটা, লাইক তার নাম ছিল হুইস্টন, দ্যাটস ওয়াই হুইস্টন ব্রিজ নাম হয়েছে, ঠিক আছে।
সো এই জিনিসটা একটা স্পেশালিটি আছে, সেটা হলো R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু R3 ডিভাইডেড বাই R4। এইটা যদি হয় তাহলে তাহলে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, কারণ এক্স ওয়াই এর দুইটার পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে জিরো। কিভাবে হবে এটার প্রুফ আছে, বাট প্রুফ আমাদের দরকার নেই। জিনিসটা হলো এটা যদি লাইক মেইনটেইন করে এই ফর্মুলাটা, লাইক এইটা ফার্স্টে দেখবা যে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু করবা আর আর থ্রি ডিভাইডেড বাই আর ফোর করবা। যদি এটা ম্যাচ করে তোমার দুইটা অনুপাত, তাহলে মাঝখানে লাইক এর মাঝখানে যে রেজিস্টরটা থাকবে এইটা পুরা বাদ দিয়ে দিবা। তাহলে এটা একটা সিম্পল সার্কিট হয়ে যাবে তখন। সিম্পল সার্কিট যেটা এই দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে অ্যান্ড এইটার সাথে এইটা প্যারালালে আছে। ঠিক আছে, জিনিসটা সিম্পল হয়ে যাবে। সবসময় মাথায় রাখবো হুইটস্টোন ব্রিজের জন্য এইটাকে বলে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। যখন হলো এই জিনিসটা সেম হবে, আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়ালস টু আর থ্রি ডিভাইডেড বাই আর ফোর, অথবা এভাবেও লিখতে পারো আর ওয়ান ডিভাইডেড বাই আর থ্রি ইজ ইকুয়ালস টু আর টু ডিভাইডেড বাই আর ফোর। যেভাবে তোমার লাইক সুবিধা হয় সেভাবে তুমি বের করতে পারো। এই জিনিসটাকে জাস্ট এই পাশে আনলেই হয়ে গেল, সোয়াপ করে নিলে জায়গা। সো এই জিনিসটা যখন হবে তখন একে বলে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হলে কি হয়, ব্যালেন্সড হলে মাঝখানের এই রেজিস্টরটা বাদ হয়ে যায়। সো এটা একটা সিম্পল সার্কিট হয়ে যায়। যদি ব্যালেন্স না হয়, যদি এই অনুপাতটা সেম না হয়, তাহলে একটু কমপ্লেক্স। সেটা ওয়াই ডেল্টা বা স্টার ডেল্টা সার্কিট ইউজ করে, স্টার ডেল্টা কনসেপ্ট ইউজ করে সলভ করতে হয়, যেটা তোমাদের এখন জরুরি না। সেটা তোমরা ক্যাম্পে যদি চান্স পাও তখন তোমরা লাইক তোমাদের ক্যাম্পে শেখানো হবে। সো জিনিসটা খুবই সিম্পল ছিল। এখন এই জিনিসটার আমরা অ্যাপ্লিকেশন দেখব। এ আর বি, ঠিক আছে, প্রত্যেকটা রেজিস্টারের মান আর। ঠিক আছে, এন্ড এ আর বি এর মধ্যে লাইক একটা লাইক ব্যাটারি থাকতে পারে, যেটা আমরা এখন বাদ। সো এই পয়েন্টটা এ। এখন এই পয়েন্টটা দিয়ে কারেন্ট যখন ফ্লো হবে এই পয়েন্টটা ডিফারেন্ট হয়ে যাবে সি, লেটস সে, যেহেতু বি এখানে আছে অলরেডি। সো সি থেকে এই পয়েন্টটা ডিফারেন্ট হবে ডি। সো এবার দেখো আর কোনো পয়েন্ট অ্যাড করা যায়, আর কোনো পয়েন্ট, এটাও ডি হবে, এটা এ হবে, এটা এ, এটা হবে ডি, এইটা হবে সি, এইটা হবে বি। আর কোনো পয়েন্ট অ্যাড করা যাচ্ছে না, সবগুলো হয়ে গেছে। সো আমরা এবার নতুন করে একটা সার্কিট আঁকবো, এটার সিম্পলিফাইড ভার্সন। সো এ বি সি ডি চারটা পয়েন্ট আছে। সো টার্মিনাল পয়েন্ট দুইটা আগে আঁকবো আমরা, সেটা হলো কি, ওকে সার্কিটটা বড় হয়ে গেছে এই জন্য জায়গা পাচ্ছে না। সো দুইটা পয়েন্ট এ আর বি, টার্মিনাল পয়েন্ট আঁকলাম। মাঝখানে দুইটা পয়েন্ট আছে সি ডি। সো এরকম মাঝখানে থাকলে এইভাবে তুমি, আমি সাজেস্ট করব যে এইভাবে আঁকতে সি ডি, তাহলে সুবিধা হবে। ইন দ্যাট কেস যদি এরকম দুইটা তিনটা পয়েন্ট থাকে এরকম ভাবে দিলে আঁকতে সুবিধা। তুমি নর্মালি লিনিয়ারও দিতে পারো, বাট এইভাবে দিলে সুবিধা হয়। কেন সুবিধা হয় দেখবা। এ আর সি এর মধ্যে কোনো সার্কিট আছে, লাইক রোধ আছে, এই যে আছে একটা, আঁকলাম, এন্ড ওইটার মান আর। এ আর সি এর মধ্যে আর আছে, এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে আছে না, এ আর ডি এর মধ্যে আছে, এ আর ডি এর মধ্যে এই যে আছে একটা, এই যে আর। এ আর ডি এর মধ্যে আর আছে, আছে আছে আছে, না। সি আর ডি এর মধ্যে আছে, আছে একটা, এই যে সি আর ডি এর মধ্যে আর আছে, সি আর ডি এর মধ্যে না। সি আর বি এর মধ্যে আছে, আছে এই যে সি আর বি এর মধ্যে আর। আর বি আর ডি এর মধ্যে আছে, আছে আর আছে, আর কোনো রোধ নাই। এ আর বি এর মধ্যে একটা ব্যাটারি থাকবে এরকম ভাবে। এটা হলো আমাদের সার্কিট হবে। এখন এইটা
এবার আমরা অনুপাত এভাবে লাইক এটা যদি উইস্টন ব্রিজ দিয়ে না সলভ করে সার্কিট সিরিজ প্যারালাল দিয়ে সলভ করতে যাও, দেখবা যে কোনোটা মিলে না। কোনটা সিরিজ, কোনটার সাথে কোনটা প্যারালাল, একদম মাথা গোলায় যাবে, কারণ এটা কোনো সিরিজ প্যারালাল নাই আপাতত। দ্যাটস ওয়াই এটা তুমি নিজে নিজে সিরিজ প্যারালাল কিনা বা কিভাবে সলভ করা যায় ওইটা সিরিজ প্যারালাল দিয়ে ট্রাই করবা, দেখবা যে কোনোটা সিরিজেও আসতেছে না, কোনোটা প্যারালালেও আসতেছে না। সো এই মেসড আপ জিনিসপাতি এটা যদি যখনই দেখবা কোশ্চেনে, বুঝবা যে এটা হুইস্টন ব্রিজের কোশ্চেন, তখন এই রুলটা মাথায় চলে আসবে। সো এইটা আর এইটার অনুপাত বের করবা, কত আর বাই আর হুইচ ইজ ওয়ান, আর এইটা আর এইটার অনুপাত আর বাই আর হুইচ ইজ ওয়ান। সো দুইটা যেহেতু সেম, মাঝখানের যে সার্কিট এটা বাদ, এই জিনিসটা বাদ। তাহলে এবার জিনিসটা সিম্পল হয়ে গেল। এই দুইটা উপরে দুইটা আছে তোমার সিরিজে, আর আর হুইচ ইজ আর টু আর, আর নিচের দুইটাও আছে সিরিজে হুইচ ইজ টু আর, টু আর। সো এই দুইটা আছে আবার প্যারালালে, এটা মুছলাম। টু আর আর টু আর প্যারালাল করলে আর, কারণ টু আর ডিভাইডেড বাই টু ওই যে হ্যাক দিয়ে এটা আর, সো এটা তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর, বুঝছো? এরকম আরো অনেক প্রবলেম আছে, আমি একটা দিতে পারি তোমাদের। সবগুলো আর, ঠিক আছে, সবগুলো আর। এখন এই জিনিসটা যখন দেখবা তখন সলভ করতে ঝামেলা হবে মনে হবে আর কি, লিস্ট। তো এইটা, এইটাও একটা হুইস্টন ব্রিজ। ওকে, সলভ করাই দিই আমি। এনিওয়ে, এইটা এ, এইটা এ, এইটা বি, কারণ এই যে এর মধ্যে কোনো ইয়ে নেই, এটা বি, এটাও বি, এটা ডিফারেন্ট এ থেকে, এটা সি, এটা লেটস সে ডি, এটাও ডি, আর কোনো পয়েন্ট নাই। সো এ বি সি ডি সেম ভাবে আমরা আঁকবো। লেটস সে এইটা এ, এ মাঝখানে সি ডি আছে আর বি পয়েন্ট। সো এ আর সি এর মধ্যে কয়টা, এ আর সি এর মধ্যে একটা, আর নাই, এ আর সি এর মধ্যে একটা, আর এ আর ডি এর মধ্যে একটা, এ আর ডি এর মধ্যে একটা, আর সি আর ডি এর মধ্যে, সি আর ডি এর মধ্যে একটা, সি আর ডি এর মধ্যে একটা, সি আর বি এর মধ্যে একটা, সি আর বি এর মধ্যে একটা, বি আর ডি এর মধ্যে একটা, বি আর ডি এর মধ্যে একটা, এ আর বি এর মধ্যে একটা, এ আর বি এর মধ্যে একটা, এন্ড এ আর বি এর সাথে আর একটা ব্যাটারি ট্যাটারি আছে কিছু একটা, সবগুলো আর। সুপার, এটা তো হুইস্টন ব্রিজ দেখেই বুঝতেছো, এন্ড সলভ করলে আগে যেটা সলভ করলাম সেম সার্কিট সলভ করলে পাবা আর, আর এন্ড এইটা প্যারালালে আছে, সো এটার সাথে মুছলে একটা যদি রেজিস্ট্যান্স বলি, সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর বাই টু, অ্যান্সার আর বাই টু। দেখছো, হুইস্টন ব্রিজ দিয়ে যদি না সলভ করতে চাইতা একদম পুরা শেষ। হুইস্টন ব্রিজ ছাড়া সলভ করা যাবে, যাবে কিভাবে? কিরশফ বা কারশফ ল যেটাই বলে না কেন, কিরশফস ল বলে অনেকে, কারশফস ল বলে, বা কেসিএল বলে, কেভিএল বলে, এগুলা আরেকটু অ্যাডভান্স থিওরি, এগুলা ইউজ করেও সলভ করতে পারবা। আই থট যে এগুলা নিয়েও একটু কথা বলবো, বাট টাইম আমাকে পারমিট করতেছে না, কজ আর মাত্র লাইক 5 থেকে 10 মিনিটের ক্লাস আমি নিতে পারবো ম্যাক্সিমাম। দ্যাটস ওয়াই এটা হয়তো পসিবল হবে না এখন নেওয়া। ওকে, আমি আরো একটা তোমাদের প্রবলেম করাইতে পারি এখন। আরো কিছু থিওরি ছিল সিমেট্রি রিলেটেড কিছু, বাট ওইগুলো আমি এখন সলভ করাইতে পারতেছি না টাইমের জন্য। দ্যাটস ওয়াই
কিছু নর্মাল সার্কিট, লাইক এই উইস্টন ব্রিজের কিছু অ্যাডভান্স সার্কিট আমি সলভ করি। উইস্টন ব্রিজেরই কিছু অ্যাডভান্স সার্কিট সলভ করি আমরা এখন। ডিফারেন্ট কালার ইউজ করি। ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করতে হবে, আমি তোমাদের অপশনস দিব, অপশনস। অপশনস দেখে তোমরা বের করার ট্রাই করবা। লেটস সে অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2। অপশন নাম্বার 3। অপশন নাম্বার 4। কোনটা হবে অ্যান্সার? পজ করো, ট্রাই করো, পজ করো, ট্রাই করো, পজ করো, ট্রাই করো। অ্যান্সার আসছে, অ্যান্সার হবে এটা। কিভাবে হবে সলভ করি আমরা। ফার্স্ট অফ অল আমাদের পয়েন্টিং মেথড ইউজ করতে পারো, বাট তার আগে আমরা দেখ, এটা একটু বেশি পয়েন্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব আগে আরো বেশি সিম্পলিফাই করা যায় কিনা সেটার। সো দেখো উপরের যে জিনিসটা, এই জিনিসটাকে কি আমরা একটা উইস্টন ব্রিজের মতো লাগতেছে না, যেটা এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত সেম। সো এটাকে আমরা আগে সলভ করে ফেলবো, এটা বাদ দিয়ে দিব ফার্স্টেই, বাদ। সো এটা সলভ করলাম, করলে কি হচ্ছে দেখো। ওয়েট, ওকে, নো নো নো, ওইভাবে সলভ করা যাবে না, এটা সিমেট্রি ইউজ করতে হবে, আই হোপ। ওকে, এটা সলভ করার সিমেট্রির রুল আছে কিছু একটা, লাইক দুইটা রুল আছে সিমেট্রি, একটা হলো মিরর সিমেট্রি বলে, আরেকটাকে বলে তোমার লাইক তোমার কি বলে ওটাকে, ওইটাকে বলে তোমার হোল্ডিং সিমেট্রি। ঠিক আছে, ফোল্ডিং সিমেট্রি আর মিরর সিমেট্রি। ফোল্ডিং মিরর সিমেট্রি কি বলে, যদি সার্কিটে কোনো একটা লাইনের উপরে একটা মিরর, লাইক একটা আয়না রাখা হয়, যদি আয়নার উপরে নিচে সেম দেখায় তাহলে ওইটাকে মিরর সিমেট্রি বলে। ঠিক আছে, লেটস সে এই যে এই এ বি বরাবর যদি একটা আমরা আয়না রাখি এ বি বরাবর, তাহলে এই আয়নার উপরে যা নিচে তাই, দেখছো, টু আর টু আর টু আর টু আর টু আর টু আর। সো এইটা এই জন্য মিরর সিমেট্রি বলে। সো মিরর সিমেট্রি কি বলে, যদি এইখান থেকে উপরে নিচে যদি সবগুলো সেম হয় তাহলে কারেন্টও সেম হবে। এখানে যদি আই কারেন্ট যায়, এখানেও আই কারেন্টই লাইক
সরি, এখানে আই কারেন্ট ফিরে আসবে এরকম, ঠিক আছে? সো এখানে যদি এইভাবে আই কারেন্ট যায়, এখান থেকে আই কারেন্ট বেরোবে এরকম, ঠিক আছে? সো এই সিমেট্রি যদি ইউজ করি, তাহলে একভাবে সলভ করা যাবে, ঠিক আছে? এটা সিমেট্রি ইউজ করে। বাট সিমেট্রির রুল যেহেতু আমরা পড়ছি না আজকে, আমরা চেষ্টা করব হুইটস্টোনের রুল থেকে কোনোভাবে সলভ করা যায় কিনা সেটা দেখার, ঠিক আছে? সো দেখি আমরা কিভাবে সলভ করা যায়। ওকে, সো এটা মাঝখানে টু আর এটাকে আমরা বলতে পারি সেম পয়েন্ট। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করে আঁকি। লাইক বি পয়েন্টটা যেহেতু সবগুলা সেম, দ্যাটস ওয়াই এভাবে আঁকি আমরা। যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এটা ছিল আর, এটা ছিল লাইক টু আর, এটা ছিল টু আর, এখানে আরো একটা ছিল টু আর, এন্ড এটা যেহেতু সেম সেম ভাবে আমরা এভাবে আঁকবো এটা। সো টু আর, টু আর, এটা আর, এটা আর, টু আর। ওকে, সো দেখো, এবার আমরা এখানে যদি দেখছো এই পয়েন্টটার এইটা আর এইটার এইটা অনুপাত, এখানে এখানের অনুপাত, এখানে এখানের অনুপাত, এই দুইটা আমরা দেখতে পারতেছি না সেম? অথবা জাস্ট উপরেরটাই কল্পনা করো, এটা বাদ দাও, জাস্ট উপরেরটা কল্পনা করো। ওয়েট, এটাকে একটু ক্লিয়ার করে রাখতে হবে বোঝার জন্য। ওকে, দেখো আমরা জাস্ট এই উপরের টুকু নিয়ে কথা বলবো, এইটুকু। এখানে দেখো এইটা আর এইটার অনুপাত, এইটা আর এইটার অনুপাত সেম, সো টু আর বাদ। সো আমরা এই জিনিসটা আগে সলভ করলাম, উপরেরটুকু সলভ করলে কি আসতেছে, একটাই লাইক রোধ আসবে, সেটা কি হবে, উপরে আসবে 4r, নিচে 4r আর 2r। সো 4r ইন্টু 2r বাই 4r প্লাস 2r, 4r 2r। সো এখান থেকে এইটা আসবে 4r ইন্টু 2r বাই 4r প্লাস 2r। এইটা আবার তোমার, এইটা আবার তোমার এটার সাথে 2r এ কানেক্টেড, এটার সাথে। ওকে, না 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 না, এটা এভাবে হবে না, এটা সিমেট্রি রুল ছাড়া এটা সলভ করা, সিমেট্রি আর কেসিএল এই দুইটা ছাড়া, কেভিএল সরি, কেভিএল কেসিএল এই দুইটা ছাড়া সলভ করা পসিবল না। তো আমি সিমেট্রি রুল তোমাকে এখন বোঝানোই লাগবে, কিছু করার নেই। সো সিমেট্রি রুল কি বলে, আমি জাস্ট মিরর সিমেট্রি বুঝাবো তোমাদের এখন, ঠিক আছে? ফোল্ডিং সিমেট্রি বুঝাইতে পারতাম, লেটস সে দেখি আমি বুঝাইতে পারি কিনা। সো সিমেট্রি রুল কি বলে, যদি ওটা সিমেট্রি ছাড়া সলভ করা পসিবল না, আমি দেখতেছিলাম যে সলভ করা যায় কিনা। সো লেটস সে যে নর্মাল হুইস্টন ব্রিজ, এটা টু আর, টু আর, আর আর সো যদি এভাবে আমরা যদি এই পয়েন্ট বরাবর একটা মিরর রাখি, তাহলে দেখো এইটা এখান থেকে এই টু আর, আর আর টু আর দেখছো মিলে গেছে পুরা মিররে। সো এখান থেকে যদি আইয়ন কারেন্ট বের হয়, সো মিররে এই পয়েন্ট দিয়ে ঢুকতেছে আইয়ন কারেন্ট, দ্যাট মিন এই পয়েন্টে বের হতে হবে আইয়ন কারেন্ট, কারণ এটা মিরর। সো এখান দিয়েও আইয়ন কারেন্ট যাবে। এবার আই টু কারেন্ট যদি এই পাশ দিয়ে যায়, এখান দিয়েও আই টু কারেন্ট বের হতে হবে, এন্ড এইখানে একসাথে মিশতে হবে আই টু কারেন্ট, ঠিক আছে? সো আই1 আই2 দেখছো এভাবে মিলে যাচ্ছে, কারেন্ট কোনো ডিভাইড হচ্ছে না, কারেন্ট আইয়ন এই সোজা চলে যাচ্ছে, আই2 সোজা চলে যাচ্ছে, সো মাঝখানে এটা বাদ। সিমেট্রি রুল দিয়ে এভাবে বোঝা যায় কারেন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে। সো আমাদের এই কোশ্চেনে
এই কোশ্চেনটা আমি আরেকবার আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2r 2r আর 2r আর 2r 2r 2r। এখন এই মাঝখানে যদি এই এই দুইটা পয়েন্ট এভাবে দিলাম, সো মাঝখানে যে কোনো এই পয়েন্ট বরাবর আমরা, ওকে, মিরর সিমেট্রি ইউজ করতে হয়। এই যে টার্মিনাল বরাবর লাইন নেওয়া যাবে না, টার্মিনাল বরাবর লাইন নিলে, এবি বরাবর লাইন নিলে, আগেরটাও দেখছো এবি বরাবর নিইনি আমরা। এই যে আমরা কিন্তু এই যে টার্মিনালের সাথে পারপেন্ডিকুলার লাইন বরাবর মিরর রাখতে হবে। সো এই টার্মিনাল হলো এবি, সো এবির সাথে পারপেন্ডিকুলার এই লাইন, এই লাইনে একটা মিরর রাখি। মিরর রাখলে এখানে যদি আই1 ঢুকে, এখানে যদি আই2 ঢুকে, এখানে যদি আই3 ঢুকে, যেহেতু সবগুলা মিরর, লাইক এখানে 2r 2r আর আর 2r 2r, সো এখান দিয়ে আই1ই বের হতে হবে মিররের রুল অনুযায়ী, এখান দিয়ে আই2 বের হতে হবে, আই3 বের হতে হবে, সো 2r 2r বাদ। সো নতুন যে সার্কিটটা হবে সেটা হবে এরকম: 2r 2r আর আর 2r 2r। সো দেখছো এই সবগুলা, এইগুলা নিজের সাথে সিরিজ, নিজের সাথে সিরিজ, নিজের সাথে সিরিজ, এন্ড আরেকটা আরেকটার সাথে প্যারালাল। সো এইটা সলভ করলে 2r 2r উপরে এভাবে 4r হবে, এখানে আসবে 2 ছোট আর, এখানে আসবে আবার 4r। তো 4r 4r কে এই উপরের এই দুইটাকে আবার প্যারালাল করলে আসবে 2r। জাস্ট আমি সহজ ক্যালকুলেশনের জন্য এইভাবে করতেছি, 2r এন্ড এইটা ছিল ছোট 2r, সো এইটাকে যদি আমরা সিম্পলিফাই করে জাস্ট একটা রোধ দিয়ে বুঝাইতে চাই, এটা আসবে 2r ইন্টু 2 ছোট r ডিভাইডেড বাই 2r ইন্টু, সরি, প্লাস 2 ছোট r। সো এটা আসবে 4r r ডিভাইডেড বাই 2r প্লাস r। এটা আমাদের ডি এর সাথে মিলতো আমার যতদূর ধারণা। ওকে, এটা তো আরো লাইক শর্ট করা যায়, 4 আর 2 কাটাকাটি করা যায়, সো 2r বাই r প্লাস r, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কিভাবে বের করলাম? সিমেট্রি রুল ইউজ করে, মিরর সিমেট্রি। এই যে এই লাইক টার্মিনালের পারপেন্ডিকুলার বরাবর একটা মিরর রাখলাম, পুরা সবগুলা মিলে যাচ্ছে, মিলে যাওয়া মানে তোমার এখান দিয়ে এভাবে কারেন্ট ফ্লো করাবো, আই1 আই2 আই3 যদি এ পয়েন্ট দিয়ে ঢুকে, সো ওই মিররের যে পয়েন্টে টাচ করতেছে ওখান দিয়ে বেরোতে হবে সেম কারেন্ট, লাইক, কারণ না হলে মিরর হবে না। এখান দিয়ে আইকন বেরোচ্ছে, এখান দিয়ে যদি আই1 না, লাইক ঢুকতেছে এখান দিয়ে আইন, এখান দিয়ে যদি আইন না বেরোয় তাহলে এটা মিরর হয় না। সো মিররের রুল অনুযায়ী এইটা আইন ঢুকলে এখান দিয়ে আইনই বেরোতে হবে, দ্যাটস ওয়াই এই মাঝখানের পয়েন্টগুলো আমরা অ্যাবান্ডন মানে লাইক বাদ দিয়ে দিতে পারবো। দ্যাটস ওয়াই এটা ওয়েস্টার্ন ব্রিজই ছিল, বাট একটু কমপ্লেক্স ওয়েস্টার্ন ব্রিজ, দ্যাটস ওয়াই আমরা মিরর লাইক মিরর সিমেট্রি ইউজ করা লাগছে। আই হোপ বুঝছো তোমরা। আর যদি না বুঝে থাকো, আর লাইক প্রেশার নেওয়ার দরকার নেই, যেটুকু বুঝছো সেভাবেই প্রবলেম সলভিং করো, অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ বই থেকে লাইক ইউনিভার্সিটি ফিজিক্স অর আর যেসব বই আছে আমি সাজেস্ট করছি তোমাদের, ওইগুলো থেকে একটু প্রবলেম সলভ করার ট্রাই করেন। প্রিভিয়াস ইয়ারে কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড যতগুলো প্রবলেম আছে ওইগুলা সলভ করার একটু ট্রাই করো। অ্যান্ড তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। সামনে তোমাদের ন্যাশনাল আছে, যারা টিকছো, অ্যান্ড যারা টেকো নাই তাদের রিজিওনাল আছে, রিজিওনাল ভালো করে দিয়ে ন্যাশনালে পার্টিসিপেট করার ট্রাই করো সবাই। অ্যান্ড আই হোপ যে আজকের ক্লাসের কন্টেন্ট কোনো না কোনো প্রবলেমে তোমরা ইউজ করতে পারো তোমাদের, লাইক যে টেস্টটা হবে অলিম্পিয়াড টেস্ট, রিজিওনাল বলো ন্যাশনাল বলো, সেখানে আই হোপ যে এর কোনো না কোনো কনসেপ্ট বা কোনো না কোনো সার্কিটের কোনো পার্ট হয়তো ইউজ করা লাগতে পারে। দ্যাটস ওয়াই আজকের ক্লাসটার প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবা, কনসেপ্টগুলো একটু রিভিশন করার ট্রাই করবা। আর যদি তোমাদের এগুলা বুঝে থাকো, লাইক চাও যে আরো একটু ডিপ ডাউনে, লাইক একটু ডিপে যাইতে, এই প্রবলেম বলো থিওরি বলো এগুলার, দেন তোমরা কারশফসের বা কিরচফসের ফার্স্ট ল সেকেন্ড ল, যেটা কারেন্ট ল ভোল্টেজ ল আছে, এগুলো পড়তে পারো। অ্যান্ড সিমেট্রি রিলেটেড যে লাইক আমি তো ফোল্ডিং সিমেট্রির কনসেপ্ট পড়াই নাই, কজ আমাদের ক্লাসের টাইম শেষ, 1 ঘন্টা 30 মিনিটের বেশি আমি নিতে পারবো না ক্লাস, দ্যাটস ওয়াই আমি এখন এন্ড করা লাগতেছে। বাট
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা জয়েন করার জন্য। অ্যান্ড আমি আজকে ক্লাসটা নিয়ে এনজয় করছি। আই হোপ যে তোমরা ক্লাসটা দেখেও এনজয় করবো। অনেকে হয়তো লাইক কিছু প্রবলেম থাকতে পারে, যেহেতু আমি বেসিক জিনিসপাতি পড়াই নাই, আজকে অ্যাডভান্স প্রবলেম সলভিং এ একটু বেশি ফোকাস করছি। দ্যাটস ওয়াই প্রবলেম যদি থাকে ফিল ফ্রি টু রিচ আউট টু মি অ্যান্ড লাইক আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট রিচ আউট টু মি। আই উইল ট্রাই টু অ্যান্সার অল অফ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।